হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যাসেস রিয়েলটেক 8 ওয়ান্স এগেইন এবং সাথে আছি সাইফুদ্দিন সাইফ। আজকের ক্লাসে আমরা কেডেন্স টুল ইউজ করে কিভাবে স্কেমেটিক এবং লেআউট ডিজাইন করতে হয় এবং কিভাবে সিমুলেশন করতে হয় সেটা বোঝার চেষ্টা করব। ফার্স্ট ক্লাসে আমরা যখন মাইক্রোবিন এবং কেডেন্স নিয়ে যখন ডিসকাস করেছিলাম তখন কেডেন্সের জন্য বলেছিলাম হচ্ছে আমাদেরকে আমরা যখন ক্যাম্পাসে যেতাম তখন ল্যাবে যখন কেডেন্স ইউজ করতাম তখন আমাদেরকে উইন্ডোজ পিসিতে আমরা ইউজ করতে পারতাম না, আমাদেরকে লিনাক্সের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেন ভার্চুয়ালি লিনাক্সের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেন আমাদেরকে কেডেন্সটা ইউজ করতে হতো। তো আমরা ওই কাজটা করতাম হচ্ছে তোমার ভিএনসি ভিউয়ার একটা অ্যাপ্লিকেশন আছে, ওটা দিয়ে আমরা একটা ভার্চুয়াল মেশিনে ঢুকতাম এরকম তোমার যেরকম একটা স্ক্রিনশট দেখা যাচ্ছে, দেখো একটা ডেস্কটপের স্ক্রিনশট দেখা যাচ্ছে, এরকম একটা মেশিনে ঢুকতাম। তারপরে আমরা রাইট বাটন ক্লিক করে এই যে এখানে দেখো অনেকগুলো অপশন আছে, এখানে ওপেন ইন টার্মিনাল অপশনটা আমরা সিলেক্ট করে ওই যে কমান্ড ইন্টারপ্রেটার উইন্ডোতে আমরা এন্টার করতাম, যেখানে আমরা কমান্ডগুলো লিখতাম, যেটাকে আমরা সিআইডাব্লিউ বলি। এই যে এটা ওপেন ইন টার্মিনালে যদি ক্লিক করতাম তাহলে এই হোয়াইট কালারের যে ইন্টারফেসটা আসছে সেটা আমরা দেখতে পেতাম। তারপরে এখানে অ্যাজ ইউজুয়াল আমরা ওই যে যেরকম যে কমান্ডগুলো দেখাইছিলাম ফার্স্ট ক্লাসে, যে সিডি, তারপরে হচ্ছে তোমার সিডি দিয়ে ডিরেক্টরি নেম, সিএসএইচ মানে সি শেল, তারপর সোর্স করতে হইতো, এই কোডগুলো দিয়ে ভার্চুয়াসও একটা টুল আছে সেটাকে আমরা লঞ্চ করতাম। ভার্চুয়াস টুলটা হচ্ছে এরকম, এই যে এরকম একটা উইন্ডো আসতো, যখন ভার্চুয়াল টুলটা লঞ্চ হইতো তখন এরকম একটা উইন্ডো আসতো। এই উইন্ডোতে থেকেই আমরা সবকিছু অপারেট করতাম, এটা যতক্ষণ আমরা ল্যাব শেষ করতাম না ততক্ষণ এটা ক্লোজ করতাম না। সো এই জাস্ট এই উইন্ডো থেকেই আমরা সব ফাইল টুলস অপশনস এগুলা থেকে আমরা সবকিছু অপারেট করতাম। সো এই উইন্ডোটা আসার পরে আমাদের প্রথম কাজ থাকতো, সেটা হচ্ছে একদম ফার্স্ট ক্লাসের কাজ হচ্ছে লাইব্রেরি ক্রিয়েট করা। আর যদি একবার লাইব্রেরি ক্রিয়েট হয়ে যায় তাহলে নেক্সট ক্লাস থেকে আর আমরা লাইব্রেরি ক্রিয়েট করতাম না, ওই লাইব্রেরির ভিতরেই আমরা সেল সেল ক্রিয়েট করতাম। সো আমি যেহেতু একদম ফার্স্ট ক্লাস থেকে দেখাবো সেই জন্য ফার্স্ট ক্লাসে আমাদের প্রথম কাজ হতো আমরা টুলসে যেতাম, এই যে ভার্চুয়াল উইন্ডো এর টুলসে যেতাম। টুলসে গিয়ে আমরা লাইব্রেরি ম্যানেজার একটা অপশন পেতাম, ওই লাইব্রেরি ম্যানেজারে ক্লিক করলে এই উইন্ডোটা আসতো। লাইব্রেরি ম্যানেজারের উইন্ডোতে যেটা অ্যাকচুয়ালি শো করতো সেটা হচ্ছে তিনটা সেগমেন্টে ডিভাইড করতো লাইব্রেরি ম্যানেজারের উইন্ডো। লেফট সাইডের সেগমেন্টটাতে লিস্ট অফ লাইব্রেরিজ থাকতো, মিডলের যেই সেগমেন্ট আছে ওখানে প্রত্যেকটা লাইব্রেরির আন্ডারে কি কি সেল আছে সেটা শো করতো। তারপর একদম লাস্টের যে সেগমেন্ট সেখানে প্রত্যেকটা সেলের আন্ডারে কি কি ভিউজ আছে সেটা শো করতো। তো এই হচ্ছে লাইব্রেরি ম্যানেজারের উইন্ডো এর কাজ আর কি, মানে তুমি বিভিন্ন লাইব্রেরিতে বিভিন্ন সেল খুঁজে পেতে হচ্ছে লাইব্রেরি ম্যানেজারে গেলে। সো আমরা এখান থেকে লাইব্রেরি ক্রিয়েট করার জন্য যেটা করতাম, এই লাইব্রেরি ম্যানেজারের ফাইলে যেতাম, ফাইল থেকে নিউতে যেতাম, নিউ থেকে লাইব্রেরিতে যেতাম, তখন একটি নিউ লাইব্রেরি উইন্ডো আসতো এরকম। এখানে লাইব্রেরির একটা নেম লিখতে হতো, যে কোনো একটা নাম লেখা যায় লাইব্রেরির, তবে কোনো তোমার আন্ডারস্কোর বা হাইপেন এগুলো ইউজ করতাম না, জাস্ট যে কোনো একটা উইদাউট এনি স্পেস যে কোনো একটা নাম দিতাম। নাম দিয়ে ওকে দেওয়ার পরে তারপরেও কিন্তু কাজ শেষ হতো না, লাইব্রেরি ক্রিয়েট করার ক্ষেত্রে কিছু প্রসিজিওর আছে সেগুলো সবকিছুই মেনটেন করতে হতো। ওকে দেওয়ার পরে এরকম একটা টেকনোলজি ফাইল ফর নিউ লাইব্রেরি একটা অপশন আসতো, এটা অবশ্যই আসবে। অনেকের দেখা যায় উইন্ডো ওপেন থাকে, বড় বড় উইন্ডো গুলো ওপেন থাকে, সেই জন্য এটা পিছনের দিকে পড়ে থাকে, দেখা যায় না, তখন সবগুলো মিনিমাইজ করে দেন এটাকে ফাইন্ড আউট করতে হয়। তো তুমি যখন লাইব্রেরি নেম লিখে ওকে দিবা তখন হচ্ছে এই টেকনোলজি ফাইল ফর নিউ লাইব্রেরি অপশনটা আসবে। এটার মানে হচ্ছে তুমি যে ভার্চুয়ালিতে তুমি যে তোমার নিজস্ব লাইব্রেরি ইউজ করছো সেখানে তুমি টেকনোলজি লাইব্রেরি কোনটা ইউজ করছো। তোমার নিজস্ব লাইব্রেরি থাকার পরেও একটা টেকনোলজি লাইব্রেরি দরকার হবে, কারণ ওইখানে তোমার বিভিন্ন ডিভাইস, ওই যে তোমার এনমস পিমস এই ডিভাইসগুলো ওখানে ওই টেকনোলজি লাইব্রেরিতে থাকবে। আর তোমার লাইব্রেরিতে থাকবে হচ্ছে তুমি যে সেলটা ডিজাইন করছো, যেমন সেটা হতে পারে ইনভার্টার, হতে পারে ন্যান্ড, নর, এগুলা। কিন্তু এই যে ইনভার্টার, ন্যান্ড, নর এগুলা ডিজাইন করার জন্য যেই এলিমেন্ট গুলার দরকার হয় সেই এলিমেন্ট গুলা পাওয়া যাবে হচ্ছে তোমার টেকনোলজি লাইব্রেরিতে। সেই জন্য নিজস্ব একটা লাইব্রেরি ক্রিয়েট করার সাথে সাথে টেকনোলজি লাইব্রেরিটাকেও
অ্যাসাইন করে দিতে হবে। সেটা হচ্ছে এখান থেকে এই থার্ড অপশনটা, সেকেন্ড লাস্ট অপশনটা আমরা সিলেক্ট করে দিতাম। সেটা হচ্ছে অ্যাটাচ টু অ্যান এক্সিস্টিং টেকনোলজি লাইব্রেরি। মানে আমি বলতে চাচ্ছি এখানে যে আমি যে টুলটা ইউজ করছি সেখানে ডেফিনেটলি একটা এক্সিস্টিং লাইব্রেরি আছে টেকনোলজি, সেটাকেই অ্যাটাচ করে দাও আমার লাইব্রেরির সাথে। সেই কমান্ডটা দেওয়ার পরে, ওকে দেওয়ার পরে এখন ও শো করতো যে কোন টেকনোলজি লাইব্রেরিটা, এখানে এই টুলের এই ভার্চুয়ালসের সাথে কয়েকটা টেকনোলজি লাইব্রেরি আছে, তুমি কোনটা চাচ্ছ। তো আমরা ডেফিনেটলি 45 ন্যানোমিটার টেকনোলজি যেহেতু ইউজ করবো, GPDK 045 এই টেকনোলজি লাইব্রেরিটা আমরা সিলেক্ট করে দিতাম। এটা দেওয়ার পর, ওকে দেওয়ার পরে দেন আমার লাইব্রেরিটা আমি কাজ করার জন্য রেডি হতো লাইব্রেরিটা। যেমন আমার এখানে প্রথমে নাম দিয়েছিলাম হচ্ছে KO। তো KO এটা দেওয়ার পরে, থার্ড অপশনটা সিলেক্ট করার পরে দেন GPDK 045 সিলেক্ট করার পরে দেন হচ্ছে আমার লাইব্রেরিটা এখন ইউজ করার, ওই যে লিস্টের মধ্যে শো করবে। শো আগে থেকেই করবে, বাট যতক্ষণ না তুমি GPDK 045 সিলেক্ট করছো না ততক্ষণ পর্যন্ত এটাতে তুমি কাজ করতে পারবে না। তো এই যে কে ও শো করছে লিস্ট অফ লাইব্রেরিজ এর মধ্যে, এটা হচ্ছে লাইব্রেরি লিস্ট। এখানে তোমার দেখো কে ও, এটা হচ্ছে যেটা ক্রিয়েট করলাম, এটা টেকনোলজি লাইব্রেরি, এগুলো টেকনোলজি লাইব্রেরি সব, এগুলো আগে থেকে বাই ডিফল্ট থাকবে। আর এটা হচ্ছে যেটা নতুন ক্রিয়েট করবে, যতটা লাইব্রেরি ক্রিয়েট করবে এখানে শো করবে। তো আমরা যেটা করতাম শুধুমাত্র একটা লাইব্রেরি ক্রিয়েট করতাম, এই লাইব্রেরির আন্ডারে সবগুলো সেল ক্রিয়েট করতাম। এখন সেল ভিউ কিভাবে ক্রিয়েট করবা, মানে সেল কিভাবে ক্রিয়েট করবা। ধরো লাইব্রেরি ক্রিয়েট করা শেষ, এরপরে আমাদেরকে যেটা করতে হতো লাইব্রেরিতে ক্লিক করা লাগতো। লাইব্রেরিটা সিলেক্ট হওয়ার পরে আবার লাইব্রেরি ক্রিয়েট করার জন্য যেখানে গেছিলাম ফাইল, লাইব্রেরি ম্যানেজারের ফাইলে যেতাম, ফাইল থেকে নিউতে যেতাম। নিউ থেকে এই যে লাইব্রেরি ক্রিয়েট করার জন্য আমরা লাইব্রেরি সিলেক্ট করেছিলাম, এখন সেল ক্রিয়েট করবো যেহেতু সেই জন্য সেল ভিউ ক্রিয়েট করবো, সিলেক্ট করবো। জাস্ট লাইব্রেরি ম্যানেজারের ফাইলে যাব, ফাইল থেকে লাইব্রেরি ম্যানেজারে যাওয়ার আগে লাইব্রেরিটাকে সিলেক্ট করা লাগবে, যে লাইব্রেরিটা ক্রিয়েট করা হয়েছে সেটাকে সিলেক্ট করা লাগবে। দেন লাইব্রেরি ম্যানেজারের ফাইলে যেতে হবে, ফাইল থেকে নিউতে যেতে হবে, নিউ থেকে সেল ভিউ, সেল ভিউ মানে সেল ক্রিয়েট করতে চাচ্ছ এখন। সেল ভিউ দেওয়ার পরে একটা স্ক্রিন আসবে, সেটা এখানে শো করে নাই, সেটা হচ্ছে সেল নেম দিতে হয়। সেল ভিউ দেওয়ার পরে একটা সেল নেম দিতে হয়, তুমি কোন সেলটা ক্রিয়েট করবা। সেটা হতে পারে ইনভার্টার, হতে পারে ন্যান্ড, নর, এক্সনর, হ্যাঁ যে কোনো কিছু হতে পারে। তো ওই যেরকম এখানে লাইব্রেরি নেম দেওয়ার জন্য একটা উইন্ডো আসছিল, এই যে এরকম নিউ লাইব্রেরি, নিউ সেলের একটা উইন্ডো আসবে, তখন সেলের নেম দিতে হতো এখানে। তারপর ওকে দিলে কাজ শেষ হয়ে যেত। ওকে দিলে যেটা আসতো সেটা হচ্ছে একটা ব্ল্যাক ইন্টারফেস আসতো, এই যে এরকম এরকম একটা ইন্টারফেস আসতো। এখানে এই দেখো এখানে সেলের নেম দিছিল ন্যান্ড টু, এই যেই স্ক্রিনশটটা মিস হয়েছে এখানে সেটা হচ্ছে ন্যান্ড টু সেল নেম দেওয়া হয়েছিল। আর এই কে ওটা হচ্ছে লাইব্রেরি নেম। তো এখানে দেখো এই এই টাইটেলের মধ্যে কি কি দেখায়, লাইব্রেরি নেম শো করে, সেল নেম শো করে, এন্ড ওই সেলের কোন ভিউ তুমি ডিজাইন করার জন্য দিছিলা সিলেক্ট করছো সেটা হচ্ছে স্কেমেটিক। ওই যে যেখানে ন্যান্ড টু লেখা হয়েছে সেখানে ভিউজ এর একটা অপশন আছে, তো সেখানে আমরা সবসময় স্কেমেটিক, বাই ডিফল্ট স্কেমেটিকই থাকতো, সেজন্য স্কেমেটিকই দিতাম। তো এটা হচ্ছে ফার্স্ট পার্টটা হচ্ছে লাইব্রেরি নেম, সেকেন্ড পার্টটা হচ্ছে সেল নেম, থার্ড পার্টটা হচ্ছে ভিউ, মানে তুমি কোন ভিউটা করছো, ডিজাইন করছো। সো এই ব্ল্যাক কালারের যে ইন্টারফেসটা আসতো, যে সেল ভিউ যেটা আসতো, সেখানে আমরা সেলটা ডিজাইন করতাম। এখানে কিছু তোমার টুলস আছে, যেমন এটা দিয়ে রোটেট করা যেত, আমাদেরকে রোটেট করতে হতো কারণ প্যারালালি যখন আমরা দুইটা পিমোস বা এনমোস যখন বসাতাম তখন ইনপুটের টার্মিনাল গুলাকে আউটসাইডে রাখতে হতো, সেই জন্য আমাদের রোটেটের দরকার হতো, সেই জন্য এটা দিয়ে রোটেট করতাম। দেন এটা দিয়ে আনডু করতাম, এই যে এখানে আনডু, এটা সবাই চিনি আমরা। তারপরে এই যে এখানে দেখা একটা ডিভাইসের সাইন হলো একটা আইকন আছে, সেটা হচ্ছে ইনস্ট্যান্স সেট করার জন্য। ইনস্ট্যান্স বলতে বুঝাচ্ছি এখানে পিমস, এনমস, এগুলাকে, এগুলো হচ্ছে ইনস্ট্যান্স। দেন এইটা হচ্ছে পিন ক্রিয়েট করার জন্য, পিন বলতে বুঝাচ্ছি ভিডিডি, ভিএসএস, ইনপুট পিন, আউটপুট পিন, এগুলো হচ্ছে এই আইকনে ক্লিক করলে ওগুলো ক্রিয়েট করা যেত। তারপরে এখানে দুই ধরনের ওয়্যার আছে, আমরা ন্যারো ওয়্যারটা ইউজ করতাম।
সেই এটা হচ্ছে ন্যারো ওয়্যার আর এটা ওয়াইড। সো এই কয়টা জিনিস জানা থাকলেই আমরা ডিজাইন করতে পারতাম। তো প্রথমে কাজ হচ্ছে এগুলার, এই পাঁচটার মধ্যে প্রথমে কাজ হচ্ছে ইনস্ট্যান্স আনা, অ্যাড ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স অ্যাড করা। তো ইনস্ট্যান্স অ্যাড করার জন্য এই আইকনও ক্লিক করা যেত, অথবা কিবোর্ডে স্মল লেটারের আই প্রেস করলেও ওই উইন্ডোটা চলে আসতো। তো দেখা যাক কি হয়। এই যে দেখো এখানে কিবোর্ডের আই প্রেস করলে এটা আসবে, অথবা ওখানে যেটা দেখাইছে অ্যাড ইনস্ট্যান্স, এটাতে ক্লিক করলে এই উইন্ডোটা আসবে, এই অ্যাড ইনস্ট্যান্সের উইন্ডো আসবে। এখন এখানে কোনো কিছু লোড করা নাই, লাইব্রেরিও লোড করা নাই, সেলও লোড করা নাই, জাস্ট ভিউ দেখাচ্ছে সিম্বল। সেজন্য আমাদেরকে লাইব্রেরিতে যেতে হবে আগে। সেজন্য ব্রাউজে যেতাম, ব্রাউজে গিয়ে মনে রাখবা অ্যাড মানে তোমার যে ইনস্ট্যান্স গুলো আমরা এখন আনতে চাচ্ছি সেগুলো আমরা সবগুলো পাবো হচ্ছে টেকনোলজি লাইব্রেরিতে। তো আমাদের টেকনোলজি লাইব্রেরি হচ্ছে জিপিডিকে 045। যখন এই ব্রাউজে যেতাম তখন লাইব্রেরি ম্যানেজারের উইন্ডোটা ওপেন হতো। দেখো লাইব্রেরি ব্রাউজার আসতো, এখানে এই যে লিস্ট অফ লাইব্রেরিজ থাকতো, এখান থেকে আমরা টেকনোলজি লাইব্রেরি যেটা জিপিডিকে 045 সিলেক্ট করতাম। এটাতে এখানে যে কোনো লাইব্রেরিতে সিলেক্ট করলে ওইটার আন্ডারে সেলগুলো এখানে শো করবে। যে কোনো সেলে সিলেক্ট করলে ওই সেলের আন্ডারে ভিউজ গুলো শো করবে। তো আমরা জিপিডি কে সিলেক্ট করার পরে এখানে এগুলো দেখাতো, এই লিস্ট অফ সেলস দেখাতো। তখন আমরা ফিল্টার করতাম, এখন তো অনেকগুলো সেল আছে, তো আমরা এখানে এই যে এখানে লিখে ফিল্টার করতাম। আমাদের দরকার হচ্ছে এনমস 1 ভোল্ট আর পিমস 1 ভোল্ট। যেহেতু আমরা ওই যে সিমস সার্কিটটা স্কেমেটিকটা ডিজাইন করব, উপরে থাকবে হচ্ছে পিপ্যাড, নিচে থাকবে এনপ্যাড, যেটা লাস্ট ক্লাসে বলছিলাম। তো পিফেটের জন্য পিমস 1 ভোল্ট ডিভাইস গুলা নিতাম, আর এনফেটের জন্য এনমস 1 ভোল্ট ডিভাইস গুলা নিতাম। তো প্রথমে দেখো এখানে যে কোনো একটা শো করে দেখাচ্ছে যে এনমস 1 ভোল্ট যদি লেখো, এই যে এখানে অনেকগুলো এনমস আছে, এনমস 1 ভোল্টটা চলে আসবে। দেন এটাকে সিলেক্ট করলে এখানে এটা সিম্বলটা শো করবে। তা আমরা শুধু এই সিম্বলটা নিব, এই সিম্বলটা নেওয়ার জন্য এখানে আসছি। সেই এখানে যদি সিম্বল শো না করে তার মানে তোমার সেল সিলেক্ট হয় নাই। অনেক সময় দেখা যায় লাইব্রেরি সিলেক্ট করার পরে এখানে ফিল্টার করার পরেও এখানে কিছু দেখাচ্ছে না, তার মানে বুঝে নিতে হবে তোমার এখানে সিলেক্ট করা হয় নাই। তো এখানে আরেকবার ক্লিক করতে হয়। তখন যতক্ষণ না এখানে সিম্বলটা শো করবে ততক্ষণ আমরা এখানে তোমার দেখতে হবে যে ক্লিক করা আছে কিনা। যদি সিম্বল শো না করে তার মানে হচ্ছে ক্লিক করা নাই, সেজন্য ক্লিক করা লাগবে। ক্লিক করলে এখানে সিম্বলটা শো করবে। আর কোন ভিউজ দেখাচ্ছে, এই যে সিম্বল, এখানে সিম্বল লেখা আছে, এখানে অনেকগুলো কয়েকটা ভিউজ আছে, সেখান থেকে সিম্বল ভিউজটা আমরা নিব। তো এরকম এনমস দিয়ে সার্চ দিলাম, এরকম পিমস 1 ভোল্ট দিয়ে সার্চ দিলে পিমস এরটাও নিব। তো নেয়ার জন্য কি করতে হবে, জাস্ট জাস্ট এখানে সিম্বলটা শো করলেই হচ্ছে। এখানে এরপরে যদি মিনিমাইজ করে দিতাম, ওইটা মাউসের সাথে তোমার ওই ব্ল্যাক কালারের ইন্টারফেস চলে আসতো, মানে টেনে আনতে হতো না, ড্র্যাগ করে কিছু আনতে হতো না, জাস্ট ওখানে সিম্বলটা শো করলেই হতো, এটা মাউসের সাথেই চলে আসতো। তারপর এখানে প্লেস করতাম, প্লেস করার পরে আমার যদি ওই ধরো এনমস গুলা প্লেস করা শেষ, এখন আমি ওই মাউসের সাথে যে এখনো এনমস আছে সেটাকে আমি রিমুভ করতে চাচ্ছি, তখন কিবোর্ডের স্টেপ প্রেস করলে ওই কমান্ডটা চলে যেত। মানে যতক্ষণ তুমি প্লেস করতে চাইবা ততক্ষণ প্লেস করতে পারবা, মাউসের সাথে ওই সিম্বলটা থাকবে, যতটা চাইবা ততটা প্লেস করতে পারবা। এমন না যে কপি করে করে আনতে হবে বা বারবার যেতে হবে, দুইটার জন্য দুইবার যেতে হবে, এরকম না। তুমি যদি দুইটা প্লেস করতে চাও দুইটা প্লেস করতে পারবা একসাথে। তো দুইটা প্লেস করার পরেও দেখা যাবে মাউসের সাথে রয়ে গেছে, আরো প্লেস করতে চাইলে আরো পারবা। তো সেটা যদি রিমুভ করতে চাও তাহলে কিবোর্ডের স্কেপ প্রেস করতে হবে। স্কেপ প্রেস করলে দেন এনমোস এর কমান্ডে চলে যাবে। এরপর আবার ওই লাইব্রেরিতে যাব জিপিটিকে 045 অ্যাড ইনস্ট্যান্সের মাধ্যমে, যে এখান থেকে আবার জিপিটিকে 045 এ গিয়ে পিমস 1 ভোল্ট সার্চ করে পিমস আনবো, এরকম করে প্লেস করবো পিমস। তারপরে এটা হচ্ছে জাস্ট প্রপার্টিসটা দেখাচ্ছে। দেখো তুমি যদি এই যে এনমোস যে বসালাম এখানে, এখন অ্যাড ইনস্ট্যান্স দিলে আগের উইন্ডোতে এখানে খালি ছিল, লাইব্রেরি খালি ছিল, সেল খালি ছিল, এখন এগুলো ফিল আপ হয়ে গেছে। আমি যে ব্রাউজে গেছিলাম, ব্রাউজে গিয়ে জিপিডি কে 045 সিলেক্ট করছিলাম, ওখান থেকে এনমোস সার্চ করছিলাম, সার্চ করে সিম্বলটা আনছি। তো এটা লোড হয়ে গেছে অলরেডি। এখন আমাকে বারবার আবার ব্রাউজে যেতে হবে না, যেহেতু জিপিডি কে লাইব্রেরিটা এখানে লোড হয়ে গেছে। আমি এখানে জাস্ট সার্চ করলেই হবে, এনমোস এর জায়গায় পিমস 1 ভোল্ট লিখবো, দেন হাইড করলে এই উইন্ডোটা হাইড হবে। কিন্তু
পিমস 1 ভোল্ট লিখলে তোমার মাউসের সাথে পিমসটাও চলে আসবে। তো এখানে কোনো ভ্যালুস চেঞ্জ করতে হবে না, জাস্ট তোমার এখানে সেল নেমটা চেঞ্জ করতে হবে। মানে আমি এই লাইব্রেরির ভিতর কোন সেলটা চাচ্ছি, এনমস আনছি, এখন পিমস লাগবে, তো এনটা কেটে পি লিখবো, পি লিখে এটা হাইড করব। হাইড করলে এই যে এখানে পি বসাবো, এই জায়গাটাতে ব্ল্যাক কালারের যে ইন্টারফেস সেখানে পিমস গুলো বসাবো, প্লেস করবো। এই যে দেখো পিমস গুলো প্লেস করছি, আগে এনমস গুলো বসাইছিলাম, এখন পিমস বসাইছি। আর এটা যেহেতু ন্যান্ড টু, এই যে ন্যান্ড টু, তাহলে ন্যান্ড টু এর ফাংশন হচ্ছে এফ ইকুয়ালস টু এ ডট বি বার। এখন এ ডট বি, ডট মানে হচ্ছে পিমস, পিমস গুলো প্যারালাল থাকবে, ডট পিমসে প্যারালাল, আর পিমসে প্যারালাল হলে এনমসের সিরিজ। এই যে দেখো পিমস গুলো সেই জন্য প্যারালালি বসাইছি, আর এনমস গুলো সিরিজ যেহেতু একটার নিচে একটা বসাইছি, যেহেতু এগুলো সিরিজে কানেক্টেড হবে। তো ন্যান্ড টু নাম দেখে তোমার ফাংশনও মাথায় রাখতে হবে যে এই প্লেসমেন্টের জন্য, যে তোমার পিমস গুলো কিভাবে কোন স্ট্রাকচারে বসবে আর এনমস গুলো কোন নিয়মে বসবে, সেটার জন্য এই গেটের ফাংশনটা জানা লাগবে। ন্যান্ড টু মানে হচ্ছে এফ ইকুয়ালস টু এ ডট বি বার। আর আমরা লাস্ট ক্লাসে যেটা বলছিলাম, যদি ডট অপারেশন থাকে, ডট অপারেশন থাকলে পি মসে হচ্ছে প্যারালাল, এন মস সিরিজ। যে কোনো একটা মসের জন্য মনে রাখলে বাকিটা অপোজিট। তো আমরা পি মসে যে পি মস দিয়ে যেহেতু স্টার্ট করব, পি মসেরটা মনে রাখবো, অথবা তোমরা থিওরিতে এন মস দিয়ে পড়বা, তোমরা এন মস দিয়েও মনে রাখতে পারো যে ডটের জন্য এন মস সিরিজ, এভাবে করে মনে রাখতে পারো। তাহলে এন মস সিরিজ হলে পি মস হবে প্যারালাল। তো আমি যেটা করি, যেহেতু স্কেমেটিক ডিজাইন করতে হয়, প্রথমে শুরু করতে হয় পিমস দিয়ে, সেই জন্য পিমসেরটা মনে রাখি। তো ডটের জন্য পিমস হচ্ছে প্যারালাল, আর পিমস যদি প্যারালাল হয় এনমস হবে সিরিজ, জাস্ট অপোজিটটা। তো এখন দেখো এখানে রোটেটের দরকার হবে। এই যে এটার ইনপুটটা আউটসাইডে আছে, কিন্তু এটার ইনপুটটা আউটসাইডে নাই। আউটসাইড মানে এইদিকে কথা বলতেছি, আমরা তো এদিকে কানেক্ট করবো ওয়্যার দিয়ে। তো এই ইনপুটটা ভিতরে রয়ে গেছে, এটাকে বাইরে নিয়ে আসতে হবে রোটেট করে বা ফ্লিপ করে, এই টার্মিনালটাকে বাইরে নিয়ে আসতে হবে। আমরা আগের ক্লাসে পড়ছিলাম যে এই ডিভাইসগুলোর চারটা টার্মিনাল, চারটা রেড কালারের ছোট ছোট স্কোয়ার বক্স দেখতেছো, এগুলো হচ্ছে চারটা টার্মিনাল। এই যে যেই টার্মিনালটাতে এরো সাইন আছে সেটাকে আমরা সোর্স বলতাম, যে টার্মিনালটাতে এরো সাইন আছে। এই যে দেখো প্রত্যেকটা ডিভাইসে যে কোনো একটা টার্মিনালে এরো সাইন আছে, এগুলোতেও এরো সাইন আছে, এরো সাইন আছে। তো যেই টার্মিনালটাতে এরো সাইন থাকে সেটাকে আমরা সোর্স টার্মিনাল বলি, সেটা হচ্ছে সোর্স টার্মিনাল। আর সোর্স টার্মিনালের ঠিক অপোজিট টার্মিনালটা, সোর্সের ঠিক ভার্টিক্যালি অপোজিট টার্মিনালটা হচ্ছে তোমার ড্রেন। এটা যেটা সোর্স হবে তার অপোজিটটা হবে ড্রেন। এখানে এটা সোর্স, তাহলে এটার অপোজিট হচ্ছে এটা, এটা হচ্ছে ড্রেন। এখানে এটা সোর্স, এটার অপোজিটটা ড্রেন। আর এই সোর্স এবং ড্রেনের মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে বডি বা বেস, বডি বা বেস। এই যে সোর্স এবং ড্রেনের মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে বডি বা বেস, এটাও বডি বা বেস। এখানেও মাঝখানে একটা আছে, সেটা হচ্ছে বডি বা বেস। আর বডি বা বেসের ঠিক অপোজিটে যেটা সেটা হচ্ছে গেট। প্রত্যেকটা ডিভাইসে আছে, দেখো বডি বা বডির অপোজিট টার্মিনালটা হচ্ছে গেট, বডির অপোজিট টার্মিনালটা গেট। এখানেও বডি আছে, বডির অপোজিটটা হচ্ছে গেট। এই গেটে আমরা ইনপুট দিতাম। এখন একটু খেয়াল করলে দেখবা যে তোমার পিমস গুলা বসাইছি সোর্সকে উপরের দিকে রাখছি। সোর্সকে দেখো এরো, এরোওয়ালা যে টার্মিনালটা সেটাকে উপরের দিকে প্লেস প্লেস করে বসাইছি, মানে এটা যেন উপরে থাকে। আবার এনমস গুলাতে সোর্সকে নিচের দিকে রাখছি, এনমস গুলার এরো সাইনের টার্মিনালটা নিচের দিকে, আর ড্রেন উপরে, ড্রেন উপরে। আর এখানে সোর্স উপরে, ড্রেন নিচে, সোর্স উপরে, ড্রেন নিচে। আর এনমস হচ্ছে সোর্স নিচে ও ড্রেন উপরে। এটার কারণ হচ্ছে আমরা সিমস সার্কিটের যখন স্ট্রাকচার দেখাইছিলাম তখন ভিডিডি কার সাথে কানেক্ট হবে বলছিলাম, পিফেট এর সাথে। পিফেটস, অ্যারেস অফ পিফেট এর সাথে তোমার তোমার ভিডিডি কানেক্ট হবে। তো পিমস গুলার সোর্স আসবে হচ্ছে ভিডিডি থেকে, ভোল্টেজ সাপ্লাই, ভিডিডি সাপ্লাই থেকে তোমার এই সোর্সটা আসবে পিমসের। সেই জন্য এই সোর্সের টার্মিনাল, যেহেতু ভিডিডি আমরা এখানে প্লেস করব উপরে, সেই জন্য সোর্সের টার্মিনালটাকে উপরে রাখছি যাতে ভিডিডির সাথে কানেক্ট করতে ইজি হয়। ঠিক আছে, আর আউটপুটটা কানেক্ট করতে হয় হচ্ছে ড্রেনের সাথে পিমসের। আর একইভাবে তোমার এনমস কানেক্ট, এনফেট কানেক্ট থাকে হচ্ছে গ্রাউন্ডের সাথে।
তার মানে এনফেটের সোর্সটা হচ্ছে গ্রাউন্ড থেকে আসে মেইনলি। তো এই সোর্সের টার্মিনালটা নিচে রাখলে যেটা হবে, আমরা যেহেতু গ্রাউন্ড নিচে রাখবো, সোর্সের টার্মিনালটাও নিচে রাখলাম, তাহলে কানেক্ট করতে ইজি হবে। ওকে, তো প্লেসমেন্টটা এইভাবে করতে হবে যে পিমোস এর সোর্স থাকবে আপার সাইডে, আর এনমোস এর সোর্স থাকবে তোমার লোয়ার সাইডে, নিচের দিকে। তো এখন ডিজাইন করতে গেলে দেখবা, এরপরে দেখো এটা তো করলাম, এটা হচ্ছে, এটা যেটা আনছি সেটা হচ্ছে ইনস্ট্যান্স। এগুলো সব ইনস্ট্যান্স সেট করলাম। এই যে পিমস 1 ভোল্ট, এনমস 1 ভোল্ট, এগুলো হচ্ছে ইনস্ট্যান্স। এখন আমরা যে ভিডিডির কথা বলছি, বিএসএস এর কথা বলছি, আউটপুটের কথা বললাম, ইনপুটের কথা বললাম, এগুলো হচ্ছে পিন। তাহলে এগুলো আনতে হবে হচ্ছে, এই যে দেখো এই পিনের মতো একটা আইকন আছে, এই যে এই আইকনটা, সেকেন্ড লাস্ট আইকনটা, এটাতে ক্লিক করলে পিন ক্রিয়েট করা যেত। তো দেখো কি হয়, ওটাতে ক্লিক করার পরে, ওটা ক্লিক করলে এই অ্যাড পিন উইন্ডোটা আসতো। এখানে পিন নেম দেয়া যেত। এখন যেগুলো সিমিলার টাইপ অফ পিন, সেগুলোকে একসাথে ক্রিয়েট করা যেত। যেমন আমার এইটা হচ্ছে ন্যান্ড টু, তার মানে টু ইনপুট একটা একটা ফাংশন। তার মানে আমার ইনপুটের পিন হবে দুইটা এখানে। সেজন্য যেহেতু পিনের টাইপ মানে হচ্ছে ইনপুট পিন, দুইটাই ইনপুট পিন, সেজন্য দুইটাকে চাইলে একসাথে আমরা ক্রিয়েট করতে পারবো। সেটা হচ্ছে দুইটাকে সেপারেট করার জন্য কোনো কমা বা হাইফেন ইউজ করতাম না, বা জাস্ট একটা স্পেস, মাঝখানে একটা স্পেস ইউজ করলে দুইটা আলাদা হয়ে যেত। তো এখানে পিন নেম দিলাম এ আর বি, জাস্ট মাঝখানে একটা এ স্পেস বি, এরকম করে দেওয়ার পরে এখানে দেখো ডিরেকশন, যেহেতু এটা টাইপ হচ্ছে ইনপুট পিন আর এটা ইনপুটের দিকেই থাকবে, তো সেই জন্য ডিরেকশন হবে ইনপুট। আর শুধু ডিরেকশনটাই চেঞ্জ করতাম, আর কোনো কিছু এখানে চেঞ্জ করার দরকার নাই, এগুলো বাই ডিফল্ট যা আছে তাই। আমরা স্কেমেটিকের জন্য ইউজ করতেছি। দেন তোমার নেট এক্সপেনশন, এগুলো অফ করে দিতে হবে কোনো অ্যাটাচমেন্ট। আমি জাস্ট ম্যানুয়ালি নেট, নেট বলতে এখানে বোঝাচ্ছে তোমার যে ওয়্যারটা ইউজ করছি সেই ওয়্যারের কথা বলতেছি। তো এটা আমি ম্যানুয়ালি সিলেক্ট করব, আমার যেভাবে ডিজাইন করতে হবে সেভাবে। জাস্ট এখানে ডিরেকশনটা ইনপুট করে দিব যদি এগুলো ইনপুট হয়। যদি আউটপুট পিন হয় তাহলে ডিরেকশন হবে আউটপুট। যদি ভিডিডি বা বিএসএস পিন হয়, যেটা তোমার যে সোর্সের সাথে যেগুলো কানেক্ট হয়, ভিডিডি বা বিএসএস, তো ভিডিডি বিএসএস এর টাইপ একই, ভিডিডি স্পেস বিএসএস লিখবো। দেন ডিরেকশনে লিখবো হচ্ছে ইনপুট আউটপুট। কারণ কি, দেখো ইনপুট গুলা বসাবো হচ্ছে এই সাইডে, লেফট সাইডে সব ইনপুট থাকবে, ইনপুটের পিন থাকবে লেফট সাইডে, আর আউটপুটের পিন থাকবে রাইট সাইডে। এটাকে আমরা বলতেছি ডিরেকশন আউটপুট, মানে এ সাইডে যা থাকবে সব আউটপুট, আর এ সাইডে যা থাকবে সব ইনপুট। আর উপরে যা থাকবে সেটা হচ্ছে ভিডিডি, আর নিচে যা থাকবে সেটা হচ্ছে বিএসএস। তাহলে ভিডিডির প্লেসমেন্টটা হবে ইনপুট এবং আউটপুটের মাঝামাঝি, ইনপুট এবং আউটপুটের মাঝামাঝি জায়গায়। ভিএসএস এর প্লেসমেন্টও ইনপুট এবং আউটপুটের মাঝামাঝি জায়গায়। সেজন্য ইনপুটের পিনের ডিরেকশন আমরা ইনপুট দিব, আউটপুটের পিনের ডিরেকশন আউটপুট দিব, আর ভিএসএস বা ভিডিডি পিনের ডিরেকশন দিব ইনপুট আউটপুট, মানে ইনপুট আর আউটপুটের মাঝামাঝি, ইনপুটও আছে আউটপুটও আছে এরকম। তো এটার ডিরেকশন হবে ভিডিডি বিএসএস, এগুলোর ডিরেকশন হবে ইনপুট আউটপুট। এই 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 ছোট্ট একটা অ্যারোতে ক্লিক করলে এখানে অপশনগুলো আসবে, ইনপুট আসবে, আউটপুট আসবে, ইনপুট আউটপুট আসবে। তো আমরা জাস্ট যেই পিনটা যেই টাইপ সেই ডিরেকশনটা অ্যাসাইন করব এখানে, নাথিং এলস। জাস্ট হাইড করব, হাইড করলে এই এরকম এই উইন্ডোতে মাউসের সাথে পিনগুলো চলে আসবে। এই যে দেখো এ আর বি লিখছিলাম, এ বি পিন চলে আসছে, জাস্ট প্লেস করছি। এটা একটা ক্লিক করে প্লেস হবে, আরেকটা ক্লিক করলে দুইটাও প্লেস হবে। সেরকম দুইটা ক্লিকের মাধ্যমে দুইটা পিনকে প্লেস করলাম। একই রকম আউটপুটের পিনটাও এখানে প্লেস করব, আউটপুট লেখার পরে হাইড করার পরে মাউসের সাথে চলে আসবে, এখানে প্লেস করব। তারপর হচ্ছে তোমার ভিডিডি বা বিএসএস, সব দুইটাই যদি একসাথে নিয়ে আসি, প্রথমে যদি এখানে প্লেস করি ভিডিডি আসবে, এখানে প্লেস করলে, এখানে ক্লিক করলে তোমার বিএসএস পিনটা শো করবে। এই যে দেখাচ্ছে ভিডিডি স্পেস বিএসএস, ডিরেকশনটা চেঞ্জ করছে ইনপুট আউটপুট। হাইড করার পরে দেখবা এই যে ভিডিডি আনছে, বিএসএস আনছে, একইভাবে আউটপুটটাও আনছে। আউটপুটের পিন আউট লিখছে, বা তুমি এফ লিখতে পারো, মানে তোমার ফাংশন যদি দেয়া থাকে ফাংশনে যা থাকবে সেটা লিখবা আউটপুট। যদি এফ থাকে এফ লিখবা, এখানে আউট দিয়ে দেখাচ্ছে। তো এটা লিখবো কোথায়, এই যে এই উইন্ডোটার এই জায়গায় পিন নেমের এখানে, এখানে এফ লিখবো বা আউট লিখবো, তারপর ডিরেকশন চেঞ্জ করবো আউটপুট। দেন হাইড করলে মাউসের সাথে চলে আসবে, এখানে প্লেস করব।
সো এই স্ক্রিনশটটা থেকে দেখা যাচ্ছে এখানে আমার ইনস্ট্যান্স আনা শেষ, তারপর পিন ক্রিয়েট করা শেষ। এখন যেটা বাকি সেটা হচ্ছে রাউটিং করা, মানে কানেকশন দেয়া, কোনটার সাথে কে কানেক্ট হবে। যেমন এই দুইটাকে প্যারালাল করা লাগবে, এই দুইটাকে সিরিজ করা লাগবে, তারপর এখানে সোর্সের সাথে ভিডিডি কানেক্ট করা লাগবে, এখানে সোর্সের সাথে ভিএসএস কানেক্ট করা লাগবে, গেট গুলাতে ইনপুট দিতে হবে, তারপর এইটা ড্রেন আর এটা ড্রেন থেকে তোমার আউটপুট আসবে মাঝখানে। তো এগুলো সব কানেকশন করাকে বলা হচ্ছে রাউটিং। এই রাউটিংটা আমরা করব এই ছোট্ট স্মল যে ন্যারো ওয়্যারটা আছে সেই ওয়্যার সিলেক্ট করে। সো দেখা যাক কি হয়। এই যে দেখো, ন্যারো ওয়্যারটা নিলাম, ন্যারো ওয়্যার নিয়ে এই কানেকশনটা দিলাম। এখানে এই যে দেখো, প্যারালাল করার জন্য এটাকে ফ্লিপ করতে হয়েছে। এই ডিভাইসটা আগে কিরকম ছিল আর এখন কিরকম হচ্ছে। আগে দেখো এরকম ছিল, বডিটা এদিকে ছিল, ইনপুটের গেটটা হচ্ছে তোমার লেফট সাইডে ছিল। সেটাকে যখন তোমার হরাইজন্টালি ফ্লিপ করে দিচ্ছি, হরাইজন্টালি ফ্লিপ করতে হবে। এটা ফ্লিপ বা রোটেট করার সময় খেয়াল করতে হবে এই সোর্সের টার্মিনালটা যেন আবার নিচে চলে না আসে। এই যে অ্যারো সাইনওয়ালা যে টার্মিনালটা, সেটা অনেকে রোটেট করতে গিয়ে দেখা যায় এই অ্যারো সাইন মানে সোর্স টার্মিনালটাকে নিচে নিয়ে আসে। তো এ হবে না, পিমস এর সোর্স থাকবে উপরের দিকে সবসময়। তো সেই জন্য এভাবে করে ফ্লিপ করব, হরাইজন্টালি ফ্লিপ করব, জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। বডি এ পাশে ছিল এই পাশে নিয়ে আসছি, ইনপুট গেট এ পাশে ছিল এই পাশে নিয়ে আসছি। এখন কি হচ্ছে দেখো, এখন প্রথমে কাজ হচ্ছে প্যারালাল করা। প্যারালাল করার জন্য কি করতে হবে, সোর্স টু সোর্স কানেকশন, ড্রেন টু ড্রেন কানেকশন, জাস্ট শর্ট করে দিলাম। মাঝখানেরটা ভুল আছে, মাঝখানেরটা এখন ইগনোর করো। এই যে মাঝখানে যে লাইনটা, বডি বডির সাথে বডির যে কানেকশনটা, এটা এখন ইগনোর করো। তো প্রথমে সোর্স টু সোর্স কানেকশন দিয়ে দিতাম, শর্ট করে দিতাম, আর ড্রেন টু ড্রেন কানেকশন শর্ট করে দিতাম, তাহলে আমার প্যারালাল হয়ে যেত। একইভাবে এখানে সিরিজ করার জন্য যেটা করতে হতো, এইটা ড্রেন সোর্স থেকে এইটা ড্রেনে কানেক্ট করা লাগতো, সোর্স টু ড্রেন। সবসময় মনে রাখবা প্যারালাল কনফিগারেশনে কানেকশনটা হবে সোর্স টু সোর্স, ড্রেন টু ড্রেন। আর সিরিজ কনফিগারেশনে কানেকশনটা হবে সোর্স টু ড্রেন বা ড্রেন টু সোর্স। মানে দুইটা টার্মিনালে দুই ধরনের দুই এন্ডে দুই ধরনের টার্মিনাল থাকবে, একটা সোর্স হলে আরেকটা ড্রেন হবে যদি সিরিজে কানেকশন হয়। আর প্যারালাল কানেকশনে দুই এন্ডে একই রকম টার্মিনাল থাকবে, যদি সোর্স হয় একটা টার্মিনাল, আরেকটা টার্মিনাল সোর্সের সাথে কানেক্ট করতে হবে। যদি একটা টার্মিনাল ড্রেন হয়, আরেকটা ডিভাইসের ড্রেনের সাথে কানেক্ট করতে হবে যদি প্যারালালে কানেক্ট করতে চাও। তো এটা দেখেই বোঝা যাচ্ছে, দেখো এটার সোর্স কানেক্ট হচ্ছে এটার সোর্সের সাথে, এটা ড্রেন কানেক্ট হচ্ছে এটা ড্রেনের সাথে। সো দে আর ইন প্যারালাল, এটা প্যারালালি কানেকশন হয়েছে। যদি এটা ফ্লিপ করার সময় বা রোটেট করার সময় সোর্সটা নিচে চলে আসতো, তাহলে এটা কি হতো, ড্রেন টু সোর্স কানেকশন হতো, তখন তখন এটা প্যারালালি কানেকশন হতো না। আর এটা সোর্স টু ড্রেন কানেকশন হতো, তখন তখন এটাকে প্যারালাল কানেকশন আমরা বলতে পারতাম না। তো সেই জন্য প্যারালাল করার জন্য সোর্স গুলাকে একসাথে একই দিকে রাখতে হবে, ড্রেন গুলাকে একই দিকে রাখতে হবে। আচ্ছা, এরপরে আসো ভিডিডি কার সাথে যাবে। ভিডিডি যেহেতু এটা পুরোটা একটা প্রিফেট পিমস, এরএস অফ পিমস গুলা হচ্ছে প্রিফেট এর তোমার সেগমেন্ট। তো প্রিফেট এর সাথে ভিডিডি কানেক্ট হবে। এই যেখানে সোর্স এই টার্মিনালটা যেটা শর্ট করলাম, সেটা তো এখন সব জায়গায় তুমি এখন ভিডিডি যে কোনো জায়গায় দিলেই হবে। এই যে দেখো একটা নোড ক্রিয়েট হয়েছে, ভিডিডি কানেকশন দেওয়ার পরে এখানে একটা নোড ক্রিয়েট হয়েছে, একটা ডট, একটা সার্কেল ক্রিয়েট হচ্ছে। এই সার্কেলে এই ডটে এই নোডে ম্যাক্সিমাম তিনটা কানেকশন দেওয়া যাবে। এই যে তিনটা কানেকশন বলতে এদিকে একটা কানেকশন বেরিয়েছে, এদিকে একটা কানেকশন বেরিয়েছে, আর উপরের দিকে একটা কানেকশন বেরিয়েছে। তো একটা নোড, এখানে নোডের যে লিমিটেশন ছিল সেটা হচ্ছে একটা নোড ম্যাক্সিমাম তিনটা কানেকশন নিতে পারতো, তিনটার বেশি হলে এরর শো করতো। তো একটা নোড থেকে তিন দিকে কানেকশন বেরোতে পারবে ম্যাক্সিমাম, এর বেশি না। তো প্রত্যেকটা নোডে খেয়াল করলে দেখবা প্রত্যেকটা নোডে কিন্তু জাস্ট তিন দিকে জাস্ট তিনটা কানেকশন গেছে, প্রত্যেকটা নোডেই সেম, প্রত্যেকটা নোডেই তিনটা করে কানেকশন গেছে। তো ম্যাক্সিমাম তিনটা, এর বেশি দিতে পারবো না। তো এবার এই ইনপুট ইনপুট অ্যাসাইন করব, প্রথমে এ অ্যাসাইন করব। এ অ্যাসাইন করলে এ একটা এখানে দিতে হবে, একটা এখানে দিতে হবে। আমরা যেটা শিখছিলাম পিমস সার্কিটে, যে ইনপুটটা পিমসে দিবা সেই সেম ইনপুট আরেকটা এনমসে দিতে হবে। তো এ যদি আমি এখানে দিই, একটা পিমসে দিই, আরেকটা এনমসে দিতে হবে। আর বি কে যদি আমি একটা পিমসে দিই, আরেকটা এনমসে দিতে হবে।
তাহলে এটাকে এভাবে পেঁচায় আনছি কেন? এদিকেও তো আনতে পারতাম। কারণ হচ্ছে এই বিডিডির ওয়্যারের সাথে এই ওয়্যারটা যদি কানেক্ট হয়ে যেত, যদি ওভারল্যাপ করতো, ইন্টারসেক্ট করলে এখানে তোমার কানেকশন পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য এইভাবে আমরা ট্রাই করব রাউটিং করতে, যাতে কোনো ওয়্যারের সাথে অন্য কোনো ওয়্যার যেন ওভারল্যাপ না করে বা ইন্টারসেক্ট না করে। তো সেই জন্য এভাবে করে পেঁচায় নিয়ে আসা। এরপরে ইনপুটের কানেকশন দেওয়া শেষ। এখন পিফেট এর সাথে এনফেট কানেক্ট করা লাগবে। এই যে এনফেট এর যে সিরিজ কানেকশন যেটা আমরা রাউটিং করলাম, আর পিফেট এর যে সিরিজ কানেকশন যেটা রাউটিং করলাম, এই দুইটা সেগমেন্টকে একটা ওয়্যার দিয়ে কানেক্ট করতে হবে। এই যে একটা ওয়্যার দিয়ে কানেক্ট করে দিলাম, কানেক্ট করে এই ওয়্যার থেকে আউটপুটের কানেকশনটা দিয়ে দিলাম। কারণ আমরা জানি আউটপুট থাকে হচ্ছে এনফেট এবং পিফেট এর মাঝখানে। তো এই আউটপুটটা দিয়ে দিলাম। এরপরে আসে বডি কানেকশন। এখানে স্কেমেটিক ডিজাইন করতে অনেক ইম্পর্টেন্ট একটা কানেকশন, সেটা হচ্ছে বডি কানেকশন, যেটা আমরা থিওরিটিক্যালি এই টার্মিনালটা আমরা ড্রই করি না। তো বডি কানেকশনটা কিভাবে দিই? বডি কানেকশন মানে কার বডি কোথায় যাবে। পিমস এর বডি যাবে হচ্ছে, সবসময় মনে রাখবা, পিমস এর বডির ডেস্টিনেশন হচ্ছে বিডিডি। বিডিডি তে যাবে, মানে শর্টার পাথ অ্যাপ্লাই করে যেখানে ভিডিডি পাবে সেখানে কানেক্ট করতে হবে। মানে তোমার দুইদিকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে বডির পিফেটের বা পিমস এর বডির আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে ভিডিডি। আর কানেকশন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যত ছোট ওয়্যার ইউজ করে কানেকশন দেওয়া যায়। তার মানে যত শর্টার পাথ অ্যাপ্লাই করলে তুমি ভিডিডি পাবা, সেইভাবে কানেকশন দিতে হবে। তো এখানে যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে পিমস এর বডির ডেস্টিনেশন, মানে পিমস এর বডি কানেক্ট করতে হবে ভিডিডির সাথে। তো এটাকে শর্ট করলাম, ঠিক আছে, দুইটা বডি তো এটাও পিমস এর বডি, এটাও পিমস এর বডি, তার মানে দুইটা বডি ভিডিডি তে যাবে, সেই জন্য এটাকে শর্ট করা হয়েছে। শর্ট করা হয়েছে। এখন এখান থেকে শর্টার পাথটা থেকে, এই ওয়্যারটা থেকে আমরা যদি এই নোডে কানেকশন দিতাম, তাহলে কিন্তু ভিডিডি পাইতো, কিন্তু এই নোডটা সেই কানেকশনটা নিতে পারতো না, কারণ এই নোডে অলরেডি তিনটা কানেকশন হয়ে গেছে। তো আমাদেরকে কানেকশন দিলে এখানে আরেকটা নোড ক্রিয়েট করে দিতে হবে, মানে এখান থেকে এখানে কানেক্ট করতে হবে। তাহলে এখানে থেকে এখানে কানেক্ট করলে অটোমেটিক্যালি নোডটা ক্রিয়েট হয়ে যেত। তো এটা একভাবে করা যায়। এখানে দেখো ওয়্যার বেশি লাগতেছে, এটাকে শর্ট করার জন্য একটা ওয়্যার লাগছে, দেন এখান থেকে আবার কানেকশন দেওয়ার জন্য আরেকটা ওয়্যার লাগতেছে। তো আমরা যেটা করতাম সেটা হচ্ছে এই বডি থেকে, বডির পিনটার সাথে সোর্সের পিনটা শর্ট করে দিতাম, জাস্ট এখানে একটা কানেকশন দিতাম। এই দুইটা রেড কালারের যে স্কোয়ার বক্স দেখতে পাচ্ছ, বডির একটা আর সোর্সের একটা, এই দুটাকে একটা ছোট্ট একটা ওয়্যার দিয়ে শর্ট করে দিতাম। তাহলে কি হতো, এই ভিডিডিটা তো অলরেডি সোর্স পাচ্ছে, এই ভিডিডিও সোর্স পাচ্ছে, তাহলে এটা যদি আমি সোর্সের সাথে কানেক্ট করে দিই, তাহলে ভিডিডি বডিও পাবে, যেহেতু সোর্স অলরেডি ভিডিডি পাচ্ছে। তো বডি যদি সোর্সের সাথে কানেক্ট করে দিই, বডি ভিডিডিও পাবে। আর এখানেও সেম, এই বডিটা যদি এই সোর্সের সাথে শর্ট করে দিই, তাহলে এই সোর্সে যেহেতু ভিডিডি পাচ্ছে, তো এই বডিটাও তোমার ভিডিডি পাবে। তখন এত বড় ওয়্যারে ড্র করার দরকার হতো না, আবার এখানে আরেকটা কানেকশন দেওয়ারও দরকার হতো না। তো এই হচ্ছে আমাদের আহ, যে রুলস ছিল আর কি, যে বডি কিভাবে কানেক্ট করব। জাস্ট এইখান থেকে শর্টের ডিস্টেন্স দেখা যাচ্ছে, এই জায়গাটাতে যদি আমি কানেক্ট করি তাহলে ভিডিডি পাচ্ছি, তো এখানে কানেক্ট করে দিতাম, এখানে কানেক্ট করে দিতাম। আর এনমসের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এনমসের পিমসের বডি বলছি ভিডিডিতে, আর এনমসের বডি যাবে হচ্ছে ভিএসএস এ। এনমসের বডির আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে ভিএসএস। তো ভিএসএস এ বডিকে নিয়ে যাওয়ার জন্য একই রকম, যে শর্টার ওয়্যার ইউজ করে যদি আমরা ভিএসএস কানেক্ট করতে পারি তাহলে সেটাই করব। তো সেটা দেখো কিভাবে। প্রথমে এটাকে কিভাবে করব, এইটার বডি যদি এটার সোর্সের সাথে কানেক্ট করে দিই, তাহলে কি ভিডিডি পাবে? পাবে না, কারণ হচ্ছে এই সোর্সটার সাথে, সরি, ভিএসএস পাবে না, কারণ এই সোর্স টার্মিনালের সাথে ভিএসএস কোনোভাবেই কানেক্টেড না। এই সোর্সের সাথে এইটা ড্রেন কানেক্টেড, এটা ড্রেন ভিএসএস এর সাথে কানেক্টেড না। এই ডিভাইসের শুধুমাত্র সোর্স, এই সোর্সটা হচ্ছে ভিএসএস এর সাথে কানেক্টেড। তো শুধু এই ডিভাইসের ক্ষেত্রে যদি শর্ট করে দাও, তাহলে এই বডিটা ভিএসএস পাবে, কিন্তু এই বডিটাকে যদি এখানে শর্ট করে দাও তাহলে ভিএসএস পাবে না। এটাকে রাউটিং করে এই বডি পর্যন্ত নিয়ে আসতে হবে,
কারণ এই বডিটা শর্ট করে দেওয়ার পরে অলরেডি ভিএসএস পাবে। এখানে এখানে যে কানেকশনটা দিছে এটা ইগনোর করো, এই যে এই জায়গাটাতে যে কানেকশনটা দিছে সেটা ইগনোর করো। আমি এখানে যেটা দেখাই বলছি যে এখানে শর্ট করে দিব, একই রকম এখানে অ্যাপ্লাই করব, কারণ এই সোর্সটা ভিএসএস পাচ্ছে। তো এই বডির স্কোয়ার বক্সটা যদি এই সোর্সের স্কোয়ার বক্সের সাথে শর্ট করে দিই তাহলে ভিএসএস এই বডি পেয়ে যাবে। আর এই বডি যদি ভিএসএস পেয়ে যায় তাহলে এই বডি থেকে এই বডিতে একটা কানেকশন দিয়ে দিলেই এই বডিও ভিএসএস পেয়ে যাবে। মানে যত শর্টার পাথ অ্যাপ্লাই করা যায়। আমি তো এটাকে টেনে এনে এতটুকু পর্যন্ত আনতে পারতাম এই বডিটাকে, কিন্তু আনিনি, কারণ হচ্ছে এই বডিতে যদি আমি কানেক্ট করে দিই তাহলে আমি এখানে পাচ্ছি, ভিএসএস পেয়ে যাচ্ছি, আর এতটুকু আনতে হচ্ছে না। আর এভাবে করে এনমসের তোমার বডি কানেকশন দেয়া লাগতো আর কি। সো রাউটিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিডি কানেক্ট করা, ভিএসএস কানেক্ট করা, আউটপুট কানেক্ট করা, ইনপুট কানেক্ট করা, সিরিজ প্যারালাল কনফিগারেশন। ছোট কোশ্চেন ভাই, এখানে বডি কানেকশন বলতে কি আপনি সাবস্ট্রেটের কানেকশনটা বলছেন? কোনটা কিসের আবার বলো? সাবস্ট্রেট কানেকশনটা বলছেন, মানে অ্যাজ ইন গেট টু সাবস্ট্রেট ভোল্টেজটা অন, মানে মানে থ্রেশহোল্ডের উপরে উঠলে ড্রেন টু সোর্স শর্টেড হবে না। না 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 না, এখানে বডি কানেকশন বলতে আমি বুঝাচ্ছি, আমি তো যেই ডিভাইস এই যে পিমস এনমস এগুলো কিন্তু ডিভাইস, হ্যাঁ, পিমস ডিভাইস এনমস ডিভাইস। এই ডিভাইসগুলো তুমি যদি এই ডিভাইসের বডি যদি কানেক্ট না করো তাহলে এটাকে তো আমরা সিমুলেট করব না, আমরা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করব, ডিসি অ্যানালাইসিস করব। তো যদি ডিভাইসের বডি যদি কানেক্ট না করো তাহলে ডিভাইস কিন্তু তোমার ওই কোনোভাবে ভিডিডি ইনপুট এগুলো পাবে না, ঠিক আছে? কিন্তু আমরা তো ড্রেন সোর্স এগুলোর সাথে তো কানেক্ট করতেইছি, ভিএসএস ভিডিডি। হ্যাঁ করছি, কিন্তু ডিভাইসটা অন হবে না, যেহেতু এটার কোনো ইলেকট্রিক্যাল প্রপার্টিস নাই। তোমার এই ডিভাইসের কোনো ইলেকট্রিক্যাল প্রপার্টিস নাই। তো তুমি এখানে ইনপুট দিলেই যে তুমি এখানে আউটপুট পেয়ে যাবে এরকম না। তোমার এই যে ডিভাইসটা তুমি আনছো সেটার বডিটার কানেকশন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটার কোনো ইলেকট্রিক্যাল প্রপার্টিস নাই, বুঝছো? বুঝতে পেরেছি। তো মানে এগুলো কোনো অ্যানালগ ডিভাইস না, এগুলো জাস্ট টেকনোলজি লাইব্রেরি থেকে তুমি দুইটা সিম্বল নিয়ে আসছো। সেই সিম্বলটাকে যদি তুমি ফাংশনেবল করতে চাও তাহলে অবশ্যই বডির টার্মিনালটা ইম্পর্টেন্ট যদি ডিভাইসটাকে অন করতে চাও, বুঝে গেছে? যদি এটা আমি অ্যানালগ ডিভাইস ইউজ করতাম যেটার দ্বারা পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল থাকতো, তখন আমি একটা ভোল্টেজ সাপ্লাই বা ইনপুট দিলে তখন এটার আউটপুট একটা স্পেসিফিক আউটপুট পেতাম, কিন্তু এটার জন্য সেটা হবে না। তো এখানে আমরা যেটা তাহলে রাউটিং করতে গিয়ে যেটা শিখলাম সেটা হচ্ছে আমাদেরকে ভিডিডি কানেক্ট করতে হবে, ভিএসএস কানেক্ট করতে হবে, ভিডিডি পিফেট এর সাথে কানেক্ট হবে, ভিএসএস এনফেট এর সাথে কানেক্ট হবে, আউটপুট কানেক্ট হবে হচ্ছে পিফেট এবং এনফেট এর মাঝামাঝি জায়গায়। তারপর ইনপুট গুলা, যে ইনপুটটা পিমসে দিব একই ইনপুট একটা এনমসে দিতে হবে, এরকম করে ইনপুট গুলা কানেক্ট করা লাগবে। আর ইনপুটের যে রাউটিং করার সময় খেয়াল রাখতে হবে যাতে একটা ওয়্যারের সাথে আরেকটা ওয়্যার ইন্টারসেক্ট না করে বা ওভারল্যাপ না করে, সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর বডি কানেকশনটা বলছিলাম হচ্ছে পিমস এর বডি ডেস্টিনেশন হচ্ছে ভিডিডি, এনমস এর বডি ডেস্টিনেশন ভিএসএস। আর বডিটা কানেক্ট করার সময় খেয়াল রাখতে হবে যত ছোট ওয়্যার ইউজ করে কানেক্ট করা যায়, যত শর্টার পাথ অ্যাপ্লাই করে কানেক্ট করা যায় ভিডিডি, সেটা আমরা করব। সো এই ছিল রাউটিং এর ব্যাপার স্যাপার। এবার আসো এখন, আচ্ছা, রাউটিং করে ফেলার পরে আমাদের যে কাজটা করতে হতো সেটা হচ্ছে চেক এন্ড সেভ। মানে তোমার এখানে কোনো এরর আছে কিনা সেটা চেক করা লাগতো, দেন এই এই জায়গাটাকে যতটুকু আমরা ডিজাইন করছি এটাকে সেভ করা লাগতো। তো এটার জন্য এই অপশনটা, এখানে দুইটা অপশন, একটা শুধু সেভ করা যেত আর একটা হচ্ছে চেক এন্ড সেভ। মানে তোমার এরর আছে কিনা সেটাও চেক করে দিবে এটাতে যদি ক্লিক করো। এরর বলতে কি ধরনের এরর? যেমন ধরো তুমি এই যে কানেকশন দিতে ভুল করছো, ধরো এই পিনটা কানেকশন পাই নাই, এখানে যে প্যারালাল করছো কানেকশন পাই নাই, আউটপুটের পিনের সাথে এখানে এই ওয়্যারটা কানেক্টেড হয় নাই, হ্যাঁ, ভিএসএস কানেক্টেড হয় নাই, অথবা সোর্স উপরে নিচে সোর্সের প্লেসমেন্ট ঠিক নাই, হ্যাঁ, এই ধরনের এরর গুলো শো করতো তখন। জাস্ট যে এখানে এরর পেতো সেখানে ব্লিঙ্ক করতো, তখন ওইটাকে আবার ফিক্স করা লাগতো। এটা এইখানেই করা লাগবে, কারণ হচ্ছে আমরা যদি এখান থেকে নতুন কোনো কিছু অ্যাড করি আমাদের স্ক্যামেটিকে আবার কিন্তু ব্যাক করা যাবে না। তো যখন যেটা করব সেটা চেক এন্ড সেভ করে চেক করে নিব, রাউটিং এর কাজ শেষ, চেক করে নিব রাউটিং করা ঠিক আছে কিনা, জাস্ট এইটাতে ক্লিক করে চেক এন্ড সেভ দিয়ে আমরা এটা চেক করতাম এবং সেভ করে রাখতাম যতটুকু করছি।
তারপরে হচ্ছে আমরা যেহেতু এগুলোকে সিমুলেট করব, আমাদের কিছু অ্যানালগ ডিভাইস লাগবে। অ্যানালগ ডিভাইস বলতে বোঝাচ্ছি এখানে তোমার তিন ধরনের অ্যানালগ ডিভাইস লাগবে। একটা হচ্ছে ডিসি ভোল্টেজ লাগবে, সেটাকে আমরা বিডিসি বলি, বিডিসি বলতাম। আর একটা হচ্ছে তোমার ক্লক পালস লাগবে, যেখানে ওই যে ভেরিয়েশন দিবে 0101 ভেরিয়েশনটা দিবে ইনপুটে, সেগুলোকে আমরা ভি পালস বলতাম। আর একটা হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল গ্রাউন্ড লাগবে, যেটাকে আমরা জিএনডি নামে চিনি এখানে, ইলেকট্রিক্যাল গ্রাউন্ড। এখানে যেটা বিএসএস যেটা আছে সেটার কোনো ইলেকট্রিক্যাল প্রপার্টিস নাই, সেই জন্য আমাদের একটা ইলেকট্রিক্যাল গ্রাউন্ড লাগবে, সেটা হচ্ছে জিএনডি। তো এই তিনটা জিনিস আমরা জিপিডিকে 045 লাইব্রেরিতে পেতাম না, এটার জন্য আলাদা একটা লাইব্রেরি আছে, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যানালগ লাইব্রেরি। এটা ওই একই রকম লাইব্রেরি ব্রাউজারে গিয়ে বা লাইব্রেরি ম্যানেজারে গিয়ে পাবা। মানে এটাও তো এক ধরনের ইনস্ট্যান্স। তো এটাকে আমাদেরকে যেটা করতে হবে, এই যে এখানে এই এইটাতে ক্লিক করলে, এই আইকনটাতে বা কিবোর্ডের আই প্রেস করলে এই উইন্ডোটা আসতো। এই উইন্ডোটা আসলে, এই উইন্ডোটা না, ঠিক ওই আরেকটা উইন্ডো যেটা আমরা একটু আগে দেখছি, এই যে অ্যাড পিনেরও না, অ্যাড ইনস্ট্যান্সের একটা উইন্ডো আছে, এই যে এই উইন্ডোটা আসতো। এই উইন্ডোটা আসলে তখন লাইব্রেরিতে এখানে জিপিটিকে 045, তাহলে অ্যানালগ লাইব্রেরিটাকে লোড করতে হবে এখানে, সেজন্য আমরা ব্রাউজে যেতাম। ব্রাউজে গেলে ওই লাইব্রেরি ব্রাউজারটা আসতো, যেটা এখানে শো করছে, এই যে লাইব্রেরি ব্রাউজারটা আসতো। তখন এখানে লিস্ট অফ লাইব্রেরিজ থাকতো। সো আমরা এখান থেকে, এখানে জিপিটিকে 045ও আছে, এই যে জিপিটিকে 045, কিন্তু আমরা এখান থেকে এখানে যাব না, আমরা যাব হচ্ছে অ্যানালগ লাইব্রেরি। অ্যানালগ লাইব্রেরি নামে একটা লাইব্রেরি আছে, সেটার আন্ডারে কিছু সেল আছে। এই সেলগুলো থেকে আমরা ফিল্টার করতাম। আমরা তিন ধরনের ডিভাইস দিব, অ্যানালগ ডিভাইস, সেগুলো হচ্ছে ভিডিসি, ভি পালস, আর একটা হচ্ছে জিএনডি। তো প্রথমে ভিডিসি সার্চ করলাম, এই যে ভিডিসি পাওয়া গেল। এটার এগেনস্ট এখানে সিম্বল দেখাচ্ছে, তার মানে এটাকে যদি আমি হাইড ক্লোজ করে দিই, ক্লোজ করে দিলে এটার সাথে সাথে মাউসের সাথে সাথে তোমার ভিডিসিটা চলে আসবে এখানে। এই যে ভিডিসি বসালাম, এখানে ভিডিসি বসালাম, এরকম করে বি পালস। এখানে আবার যদি ক্রিয়েট ইনস্ট্যান্স বা আই প্রেস করো, এই উইন্ডোটা আসবে, তখন এখানে লাইব্রেরিটা লোড হয়ে যাবে, আর ব্রাউজারে যাওয়ার দরকার নাই। তখন এখানে যে সেলের নেমটা ভিডিসি কেটে দিয়ে ভি পালস লিখতাম, ভি পালস লিখে হাইড করলে এই যে এখানে বি পালস দিতাম। বি পালস দিছি দুইটা, কেন দুইটা দিচ্ছি সেটা আসছি একটু পরে বলবো। তারপরে আসে হচ্ছে জিএনডি, এই যে ইলেকট্রিক্যাল গ্রাউন্ড যেটা আনছে সেটাও একইভাবে আনছে। তোমার আই প্রেস করার পরে এই উইন্ডোটা আসতো, ভি পালস কেটে দিয়ে এখানে জিএনডি লিখবো, জিএনডি। তারপরে ওটাকে হাইড করে দিলে মাউসের সাথে জিএনডি চলে আসবে। এখন কয়টা গ্রাউন্ড লাগবে, কয়টা ভিডিসি লাগবে, কয়টা ভি পালস লাগবে, সেটা ডিপেন্ড করবে তোমার সার্কিটের উপরে। আমরা যে সার্কিটটা ডিজাইন করছি সেটা হচ্ছে ন্যান্ড টু সার্কিট। ভাইয়া বিট পালসের কাজটা বুঝি নাই। ভি পালসের কাজ বলবো একটু পরে, এখনো বলি নাই। আচ্ছা, সো একটা সার্কিটে কয়টা ভিডিসি লাগবে, কয়টা ভি পালস লাগবে, কয়টা জিএনডি লাগবে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার সার্কিটের উপর, তোমার স্কেমেটিক যেটা ডিজাইন করবা সেটার উপর। এখন ভিডিসির কাজ কি, ওয়ান বাই ওয়ান আসি। ভিডিসির কাজ হচ্ছে ডিসি ভোল্টেজ, আমরা সবাই জানি ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করব, ইলেকট্রিক্যাল প্রপার্টিস থাকবে, ইলেকট্রিক্যাল ডিসি ভোল্টেজ অ্যাসাইন করব ওখানে। তোমার এটা কোথায় অ্যাসাইন করব, এটা হচ্ছে একটা সার্কিট, যে কোনো স্কেমেটিকের একটা ভিডিডি থাকবে, ভিডিডি হাইয়েস্ট ভোল্টেজ সাপ্লাই যেটা, সেইখানে আমরা এই ভিডিসি, ভিডিসিতে অ্যাপ্লাই করব। আচ্ছা, ভিডিসি আর ভি পালসের মধ্যে ডিফারেন্সটা দেখো, মানে সিম্বলের মধ্যে দুইটারই পজিটিভ নেগেটিভ টার্মিনাল আছে, একটা পজিটিভ টার্মিনাল একটা নেগেটিভ টার্মিনাল দুইটারই আছে, কিন্তু ভি পালসে একটা এক্সট্রা জিনিস আছে, সেটা হচ্ছে লেফট সাইডে ক্লক পালস, ক্লক পালসে একটা সাইন আছে। মানে আমরা যেরকম 0101 যে ক্লকটা দেখি, একবার জিরো দিবে একবার ওয়ান দিবে, সেরকম একটা সাইনও আছে। তো এরকম লেফট সাইডে যদি ক্লকের যদি সাইন থাকে, তার মানে এটা হচ্ছে বি পালস। আর যদি কোনো সাইন না থাকে, জাস্ট পজিটিভ টার্মিনাল আর নেগেটিভ টার্মিনাল, তাহলে এটা হচ্ছে বিডিসি। ওকে, সো ভিডিসি কানেক্ট করব হচ্ছে ভিডিডির সাথে। যেহেতু আমার সার্কিটে, আমার এখানে সার্কিটে আমার ভিডিডি কয়টা, আমার ভিডিডি একটা, তো আমার ভিডিসি লাগবে একটা, জাস্ট এখানে কানেক্ট করার জন্য একটা ভিডিসি লাগবে। এরপরে ক্লক পালসটা আমরা কোথায় অ্যাসাইন করি, ক্লক পালস অ্যাসাইন করি হচ্ছে ইনপুটে। ইনপুটে আমরা জিরো দিই, ওয়ান দিই, তো এই যে ভ্যারিয়েশনটা আমরা রাখি হচ্ছে ইনপুটে, সেটার এগেনস্টে আমরা আউটপুটটা দেখি। সেই জন্য ভি পালসটাও অ্যাসাইন করতে হবে ইনপুটে। এখন তোমার সার্কিটে যদি দুইটা ইনপুট হয়, দুইটা ভি পালস লাগবে, তিনটা ইনপুট হলে তিনটা ভি পালস লাগবে,
চারটা ইনপুট হলে চারটা ভি পালস লাগবে। সো নাম্বার অফ ইনপুটের উপর ডিপেন্ড করছে তুমি কয়টা ভি পালস নিয়ে আসবা এর ইনস্ট্যান্স থেকে, অ্যানালগ লাইব্রেরি থেকে কয়টা ভি পালস আনবা সেটা ডিপেন্ড করছে হচ্ছে নাম্বার অফ ইনপুটের উপর। তো ক্লক পালসের ভি পালসের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি তোমাকে ইনপুটের ভেরিয়েশন দিবে, 0 1 0 1 এই ভেরিয়েশনটা দিবে, এন্ড এটা অ্যাসাইন করতে হবে ইনপুটে, যেহেতু ক্লক আমরা অ্যাসাইন করি ইনপুটে, আর ভিডিসি অ্যাসাইন করতে হবে ভিডিডি তে। এবার আসো গ্রাউন্ড। গ্রাউন্ড কয়টা লাগবে? গ্রাউন্ড হচ্ছে ইলেকট্রিক্যাল গ্রাউন্ড লাগবে, যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইসে একটা করে গ্রাউন্ড লাগবে, যে কোনো একটা ডিভাইসে তোমার গ্রাউন্ড কানেক্ট করতেই হবে। তাহলে আমার এই পুরাটা একটা ডিভাইস ন্যান্ড টু, ন্যান্ড টু এর একটা ডিভাইস ডিজাইন করতেছি, রাইট? সো এই ন্যান্ড টু ডিভাইসটার একটা গ্রাউন্ড লাগবে, এখানে একটা ইলেকট্রিক্যাল গ্রাউন্ড দিতে হবে। এই ভিএসএস টাকে রিমুভ করে এখানে একটা গ্রাউন্ড দিতে হবে, কারণ দুইটা গ্রাউন্ড একসাথে থাকতে পারে না, এটাকে এরর ধরতে পারে আর কি। যখন সেভ করবা তখন দেখবা এই যে ভিডিসি আর তোমার জিএনডি আর ভিএসএস দুইটার মধ্যে একটু কনফ্লিক্ট করতেছে, মানে ও বুঝতে পারছে না যে কোনটা নিয়ে তুমি কাজ করবা, ভিডিসি তোমার জিএনডি নাকি ভিএসএস। তো আমরা যেহেতু আমরা প্রায়োরিটি দিব হচ্ছে যেটার ইলেকট্রিক্যাল প্রপার্টিস আছে, যেহেতু আমরা সিমুলেশন করব, সেই জন্য এটাকে রিমুভ করে এখানে একটা জিএনডি দিব গ্রাউন্ড। এখন আর কয়টা গ্রাউন্ড লাগবে? আমরা অ্যানালগ লাইব্রেরি থেকে যে কয়টা ডিভাইস আনছি সেই কয়টা ডিভাইসের জন্য প্রত্যেকটার জন্য একটা একটা করে গ্রাউন্ড লাগবে, কারণ প্রত্যেকটারই নেগেটিভ টার্মিনাল আছে। এই যে আমরা যে এই যে দেখো, প্রত্যেকটা ডিভাইসেরই একটা করে নেগেটিভ টার্মিনাল আছে, প্রত্যেকটা ডিভাইসের একটা করে নেগেটিভ টার্মিনাল আছে। এই নেগেটিভ টার্মিনালের সাথে একটা করে গ্রাউন্ড কানেক্ট করতে হবে। এই যে ভিডিসি একটা হলে একটা গ্রাউন্ড লাগবে এটার জন্য, ভি পালস যতটা হবে ততটার জন্য ততটা গ্রাউন্ড লাগবে। যেমন এখানে ভি পালস হচ্ছে দুইটা, তো আমার দুইটা গ্রাউন্ড লাগবে। তাহলে আলটিমেটলি আমার গ্রাউন্ড লাগতেছে চারটা, এই তিনটার জন্য তিনটা গ্রাউন্ড, আর ফুল ডিভাইসটার জন্য একটা গ্রাউন্ড, ফুল যেই সার্কিটটা স্কেমেটিকটা ডিজাইন করতেছি সেটার জন্য একটা গ্রাউন্ড। ওকে, তো চাইলে একটা জিএনডি কে তুমি শর্ট করে দিতে পারো সবগুলোর সাথে কানেকশন দিয়ে, কিন্তু সেই ক্ষেত্রে ওই ইন্টারসেক্ট করার একটা তোমার ঝুঁকি থেকে যায়, যে একটার সাথে একটা ওভারল্যাপ করবে ওয়্যার। সেই জন্য আমরা যেটা করি ইন্ডিভিজুয়ালি গ্রাউন্ড অ্যাসাইন করি, একটা কমন গ্রাউন্ডও দিতে পারো যদি তুমি ইন্টারসেক্ট না করে কানেক্ট করতে পারো। ওকে, এরপরে তাহলে ভিডিসি বিপালস জিএনডি। এখন এই ভিডিসি বিপালস জিএনডি নিয়ে কারো কোনো, একটু আগে যে কোশ্চেন করছিল এখন ক্লিয়ার বিপালস? হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে দেখো এই যে রাউটিং করে দিল, এখানে এই যে এটা ভিডিসি কানেক্ট করছে, আর পিন থেকে কানেক্ট করব সবসময়। দেখো এখানে সবগুলা দেখো পিন থেকে শুধু একটা ওয়্যার বেরিয়েছে, এই পিন হচ্ছে এগুলা, এই যে এটা পিন, এটা পিন, এটা ইনপুটের পিন, এটা ইনপুটের পিন, আর এখানে ভিএসএস পিনটা রিমুভ করে দিচ্ছি। তাহলে পিন থেকে একটা ওয়্যার বেরিয়েছে, সেই ওয়্যারের সাথে কানেক্ট করতেছি। মানে এমন না যে পিন থেকে এদিকে একটা বেরোচ্ছে, পিন থেকে আবার এদিকে বেরোয় ভিডিসি কানেক্ট করছে, এরকম না। পিন থেকে একটা ওয়্যার বের করতাম, একটা চ্যানেল বের করতাম, সেই চ্যানেলের সাথে কানেক্ট করতাম যতটা কানেকশন দেওয়া লাগতো। এখানেও একই রকম, পিন থেকে যে ওয়্যারটা বেরোচ্ছে সেই ওয়্যারের সাথে কানেক্ট করতাম। তাহলে দেখো ভিডিসিটা কানেক্ট করতে হচ্ছে ভিডিডির সাথে, এই যে পজিটিভ টার্মিনালটা এই ভিডিডির সাথে কানেক্ট হয়েছে, আর নেগেটিভ টার্মিনালটা গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়েছে। এরপরে এরপরে এখানে দেখো ইনপুটের পিন, পজিটিভ টার্মিনালটা ইনপুটের পিনের চ্যানেলের সাথে কানেক্ট হচ্ছে, আর নেগেটিভ টার্মিনালটা একটা গ্রাউন্ডের সাথে কানেক্ট হচ্ছে। তারপরে এখানে আসো, পজিটিভ টার্মিনালটা ইনপুটের পিনের সাথে কানেক্ট হচ্ছে, আর নেগেটিভ টার্মিনালটা একটা গ্রাউন্ডের সাথে কানেক্ট হচ্ছে। আর এখান থেকে ভিএসএসটা রিমুভ করে একটা ইলেকট্রিক্যাল গ্রাউন্ড দিচ্ছে, কানেক্ট করে দিচ্ছে। তো এই হচ্ছে অ্যানালগ ডিভাইস কানেক্ট করা। তাহলে আমরা অ্যানালগ ডিভাইস ইউজ করছি হচ্ছে তিনটা, একটা হচ্ছে ভিডিসি, আর একটা হচ্ছে বি পালস, একটা হচ্ছে জিএনডি। ভিডিসি, নাম্বার অফ ভিডিসি ডিপেন্ড করবে নাম্বার অফ ভিডিডির উপর, নাম্বার অফ বি পালস ডিপেন্ড করবে নাম্বার অফ তোমার ইনপুটের উপর, আর নাম্বার অফ জিএনডি ডিপেন্ড করবে নাম্বার অফ ইলেকট্রিক্যাল ডিভাইসের উপর। ঠিক আছে, তো এভাবে করে আমরা ভিডিসি, বি পালস আর জিএনডি এনে কানেক্ট করব। এই এই স্ক্রিনশটে কানেকশন একটু ভুল আছে, এই যে এই জায়গাটাতে এই বডি কানেকশনটাতে ভুল আছে, ঠিক আছে? তো এটা একটু যারা দেখতেছো এটা মাথায় রাখবা, এটা স্ক্রিনশট নেওয়ার সময় ভুল হয়ে গেছে, খেয়াল করা হয় নাই, পরে ম্যানুয়াল রেডি হয়ে গেছে তখন এই ভুলটা রয়ে গেছে। তো এটা আমরা ওই যে যখন আবার ক্যাম্পাস চালু হবে তখন এটা ফিক্স করার চেষ্টা করবো আর কি। তো এখন আপাতত নোট করে রাখো যে এখানে এই কানেকশনে ভুল আছে, এখানে বডি কানেকশন হয় নাই।
এই শর্ট করে যেটা দিছে এটা না দিয়ে এখানে শর্ট করে দিব, এই যে ভার্টিক্যালি শর্ট করব, এটার সাথেও ভার্টিক্যালি শর্ট করব। আর এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে ওয়্যার বেশি লাগতেছে আর কি, সেই জন্য আমরা এই কানেকশনটা না দিয়ে এখানে শর্ট করে দিব। এখানে শর্ট করে দিলে এই এক্সট্রা ওয়্যারটা ইউজ করা লাগবে না, এই যে লম্বা ওয়্যারটা ইউজ করা লাগবে না। ওকে, এরপরে আসো প্রপার্টিসে গিয়ে কিছু ভোল্টেজ, তোমার কিছু প্যারামিটার অ্যাসাইন করতে হয়। সেটা যেই যেই ডিভাইসটার প্রপার্টিসে যাব, যেমন ধরো এই যে অ্যানালগ ডিভাইস যেগুলো আনছি এগুলোর প্রপার্টিস চেঞ্জ করতে হবে, ভিডিসির প্রপার্টিস চেঞ্জ করতে হবে, বি পালসের প্রপার্টিস চেঞ্জ করতে হবে, গ্রাউন্ডের প্রপার্টিস চেঞ্জ করার কিছু নাই। এই দুইটা ডিভাইসের প্রপার্টিস চেঞ্জ করতে হবে, ভিডিসি বি পালস, এই যে যতটা বি পালস আনছে সবগুলা বি পালসের প্রপার্টিস, আর যতটা ভিডিসি আনছে সবগুলা ভিডিসির প্রপার্টিস চেঞ্জ করতে হবে। এখন প্রপার্টিসে কিভাবে যাব, জাস্ট ডিভাইসটাকে সিলেক্ট করা লাগতো, ক্লিক করা লাগতো, দেন কিবোর্ডের কিউ প্রেস করা লাগতো। কিবোর্ডের কিউ দিয়ে আমরা প্রপার্টিস উইন্ডোতে যেতাম। প্রথমের কাজ হচ্ছে যেটা প্রপার্টিসে যাব সেটাকে সিলেক্ট করা, দেন কিউ প্রেস করা। কিউ প্রেস করলে এই যে প্রপার্টিসের উইন্ডোটা আসতো। এটা কার কার কোন ডিভাইসটাকে সিলেক্ট করছি সেটা এখান থেকে দেখলে বোঝা যাবে। আমরা একটা ইনস্ট্যান্স নেম v0, তার, হ্যাঁ এটা হচ্ছে ভিডিসি। ভিডিসি তে লেখা থাকার কথা, হোয়াটএভার। এটা হচ্ছে এই ভিডিসিটাকে সিলেক্ট করার পরে কিউ প্রেস করছি, তাই এই উইন্ডোটা আসছে। অবজেক্ট প্রপার্টিজ, এখানে দেখো এখানে ডিসি ভোল্টেজটা আমাদেরকে দিতে হবে। আমরা একটা অপারেটিং ভোল্টেজ ইউজ করতাম সেটা হচ্ছে 1.8 ভোল্ট। যে কোনো ওই সবগুলো সেলের মধ্যে আমরা যখন সিমুলেট করতাম এই যে 1.8 ভোল্ট ডিসি ভোল্টেজ অ্যাসাইন করতাম। সো এই ডিসি ভোল্টেজটা এখানে বাই ডিফল্ট 0 থাকে, এটাকে 1.8 করে দিতে হবে। আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। এই ভিডিসি তে জাস্ট একটা জিনিসই চেঞ্জ করতে হতো, সেটা হচ্ছে অপারেটিং ভোল্টেজটা দিয়ে দিতে হতো। মানে তুমি ডিসি ভোল্টেজ কত অ্যাসাইন করতে চাচ্ছ সেটা এখানে লিখে দিবা। তো আমরা 1.8 লিখতাম, দেন ওকে দিতাম। তাহলে হয়তো কি এই ভিডিসির প্রপার্টিস চেঞ্জ, এটার প্রপার্টিস চেঞ্জ হয়ে গেল। তাহলে এরপরে ভি পালসের প্রপার্টিস, ভি পালসে ক্লিক করতাম, দেন কিউ প্রেস করতাম। তাহলে দেখো এই যে ভি পালসের জন্য এই প্রপার্টিস উইন্ডোটা আসতো। তখন এটাকে স্ক্রল ডাউন করলে এখানে দেখা যেত ভোল্টেজ 1, ভোল্টেজ 2। ভোল্টেজ 1, ভোল্টেজ 2 মানে কি, একটা ক্লক যখন দিবা এই তোমার লো থেকে হাই হবে, আবার হাই থেকে লো হবে, তাহলে লো তে একটা ভোল্টেজ, হাইতে একটা ভোল্টেজ, দুইটা ভোল্টেজ একটা ক্লকের মধ্যে। তো ভোল্টেজ 1 একটাকে ভোল্টেজকে 0 রাখতাম, আর একটাকে হাইয়েস্ট যেটা ডিসি ভোল্টেজ দিছি সেই অ্যাম্পলিটিউডটা দিতাম। মানে একটা ক্লকের অ্যাম্পলিটিউড কত হবে সেটা। একটা হচ্ছে তোমার রেফারেন্স হচ্ছে 0 থেকে স্টার্ট হয়ে তোমার অ্যাম্পলিটিউডটা ডিসি ভোল্টেজ পর্যন্ত উঠবে। ডিসি ভোল্টেজে যা দিছি তা 1.8। তো ভোল্টেজ 1 রাখতাম 0, আর ভোল্টেজ 2 রাখতাম 1.8 ভোল্ট। তারপরে টাইম পিরিয়ড ঠিক করে দেওয়া লাগতো যে একটা সাইকেল কমপ্লিট হতে কত সময় নেবে, সেই টাইম পিরিয়ডটা দিয়ে দিতাম। একটা সাইকেল কমপ্লিট মানে কি, তোমার একটা 0 পালস দিবে, একটা 1 পালস দিবে, মানে একটা লো পালস একটা হাই পালস। তো এইটা দিলে একটা কমপ্লিট সাইকেল কমপ্লিট হতো, একটা একটা পিরিয়ড। তো এই টাইম পিরিয়ডটা কত সেটা অ্যাসাইন করতাম 200 ন্যানো সেকেন্ড। এটা তুমি ন্যানো সেকেন্ডে আমরা করতাম, সেকেন্ডটা অটোমেটিক্যালি আসবে বাই ডিফল্ট। এই যে ভোল্টেজের ভিটা বাই ডিফল্ট আসবে, এটা লিখতে টাইপ করা লাগতো না, জাস্ট ভ্যালুটা লিখতে হইতো। আর ন্যানোর ক্ষেত্রে স্মল এন লিখতে হতো, 200 এর পরে একটা স্মল এন টাইপ করা লাগতো, আর সেকেন্ডের এসটা অটোমেটিক আসতো। তো 200 ন্যানো সেকেন্ড দিতাম টাইম পিরিয়ড। এটা যে কোনো বা দেখুন তোমার ইচ্ছা মতো দিতে পারো, যে 200 দিতে পারো, 100 দিতে পারো, 400 দিতে পারো, বাট ন্যানো সেকেন্ডে দিব। কারণ ন্যানো সেকেন্ডে না দিলে যেটা হবে, তুমি যদি সেকেন্ডে দাও তাহলে এটা মানে সিমুলেট করতে অনেক সময় নিবে আর কি, অনেকক্ষণ ধরে তোমার সিমুলেট করে দেন রেজাল্ট দিবে। সেজন্য ন্যানো সেকেন্ডে দিয়ে দিব। 200 ন্যানো সেকেন্ড দিছি। এখন এখানে আরেকটা চেঞ্জ করার বিষয়, সেটা হচ্ছে পালস উইথ। এখানে কিছু থাকে না, ফাঁকা থাকে, পালস উইথটা দিতে হবে। পালস উইথটা কি, মানে তোমাকে যে ক্লকে যে লো পালস দিচ্ছে সেটা কতক্ষণ সময় ধরে দিবে, তোমাকে যে ক্লকে হাই পালস দিচ্ছে সেটা কতক্ষণ সময় ধরে দিবে। একটা ক্লকের মধ্যে লো থাকবে কতক্ষণ, হাই থাকবে কতক্ষণ, এটা অ্যাসাইন করতে হবে।
তো আমরা ইউজুয়ালি জানি হচ্ছে টাইম পিরিয়ড যা হবে, মানে একটা কমপ্লিট সাইকেলের হাফ সাইকেল লো দিবে, হাফ সাইকেল তোমার হাই দিবে। সেই জন্য আমরা টাইম পিরিয়ড যত অ্যাসাইন করব ঠিক তার হাফ অ্যাসাইন করব হচ্ছে পালসের উইথ। একটা লো পালসের উইথ কত হবে, সেটা হচ্ছে 100 ন্যানো। একটা হাই পালসের উইথ হবে 100 ন্যানো। সেখানে পালস উইথটা হবে সবসময় পিরিয়ড যা দিব তার হাফ। এখানে যদি 60 ন্যানো সেকেন্ড দিই তাহলে এটা হবে 30 ন্যানো। তো এভাবে করে এখানে তিনটা জিনিস চেঞ্জ করা লাগতো বি পালসের মধ্যে। একটা হচ্ছে ভোল্টেজ 2, এটা আগে থেকে 0 থাকতো। ভোল্টেজ 2টাকে ডিসি অপারেটিং ভোল্টেজটা অ্যাসাইন করতে হতো, টাইম পিরিয়ডটা বলে দেওয়া লাগতো, পালসের উইথ বলে দেওয়া লাগতো। এই তিনটা জিনিস দিয়ে ওকে দিলে আমাদের একটা ভি পালসের প্রপার্টিজ চেঞ্জ করা শেষ। একইভাবে আরেকটা ভি পালস চেঞ্জ করা লাগবে, যেহেতু আমাদের দুইটা ভি পালস। তাহলে দেখো এখানেও ভোল্টেজ 1.8 ভোল্ট রাখলাম। দেন টাইম পিরিয়ডটা দেখো ডিফারেন্ট করে দিচ্ছি। প্রথমটাতে দিচ্ছিলাম 200 ন্যানো, এটা দিচ্ছি 100 ন্যানো। আর পালসের উইথ দিচ্ছি 50 ন্যানো। আলাদা করে দেওয়ার মানে কি, আলাদা করে দেওয়ার দরকার আছে, কারণ হচ্ছে দুইটা ক্লক যদি একই রাখো, ধরো দুইটা ক্লকেই আমি 200 দিলাম, 200 ন্যানো সেকেন্ড, তাহলে একই সময়ে দুইটা ক্লকই 0 দিবে, একই সময়ে দুইটা ক্লকই 1 দিবে। তাহলে আমরা আলটিমেটলি আউটপুট যখন চেক করতে যাব তখন দুইটা মাত্র ভেরিয়েশন পাবো। একটা হচ্ছে দুইটারই 0 0 আর দুইটারই 1 1। এছাড়া বাকিগুলা পাচ্ছি না, 0 1 বা 1 0 এগুলা পাবো না যদি দুইটা ক্লকই সেম হয়, সেম ফ্রিকোয়েন্সির ক্লক হয়। সেজন্য আমরা একটাকে ফাস্ট করে দিব ক্লক, একটাকে একটু একটু তোমার স্লো করে দিব। তো 200 ন্যানো সেকেন্ড যেটা, সেটা হচ্ছে একটু স্লো। একটা পিরিয়ড কমপ্লিট হতে তার 200 ন্যানো সেকেন্ড সময় লাগে। আর এটাকে একটু ফাস্ট করে দিচ্ছি 100 ন্যানো সেকেন্ড। একটা পিরিয়ড কমপ্লিট হতে 100 ন্যানো সেকেন্ড সময় লাগে। এটাতে হবে কি, আমি চারটা ভেরিয়েশনই পাবো, 0 0 0 1 1 0 1 1। দুইটা ক্লককে যদি আলাদা রাখো, এটার বেনিফিট হচ্ছে এটা যে আমি সবগুলো ভেরিয়েশনই চেক করতে পারবো। যদি সেম টু সেম রাখো, জাস্ট দুইটা ভেরিয়েশন চেক করতে পারবা, আইদার 0 0 আর 1 1। আর এখানে পিরিয়ড যা দিব তার হাফই হচ্ছে এখানে পালস ফি, 50 ন্যানো। এরপরে ওকে দিলে এই বি পালস সেকেন্ডটারও তোমার প্রপার্টিস চেঞ্জ করা শেষ। তো প্রপার্টিস চেঞ্জ করা আমাদের শেষ হয়ে গেছে। আমাদের প্রপার্টিসের পরে যেটা কাজ থাকতো সেটা হচ্ছে সিমুলেট করা। এখন সিমুলেট করার জন্য আমাদেরকে আরেকটা নতুন টুল লঞ্চ করা লাগতো, সেটা হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল এনভায়রনমেন্ট, এডিই। এই যে দেখো এই লঞ্চ অপশনে গেলে, এটা হচ্ছে যেখানে আমরা সিমোস সার্কিটটা এই যে স্কেমেটিকটা ডিজাইন করলাম, সেখানে এই যে লঞ্চ বলে একটা অপশন আছে, লঞ্চ অপশনে গেলে এই লিস্টটা আসতো। এখানে আমরা এই প্রথমটা এডিই, তারপর স্পেস দিয়ে এল, এল দিয়ে বোঝাচ্ছে লার্জ, আর এডিই দিয়ে বোঝাচ্ছে অ্যানালগ টু ডিজিটাল এনভায়রনমেন্ট। মানে আমরা তো এতক্ষণ অ্যানালগ ডিজাইন করলাম, এখন আমরা ডিজিটালি দেখব কি হচ্ছে না হচ্ছে আউটপুটে। সেটার জন্য এই এই এনভায়রনমেন্টে লঞ্চ করা লাগবে, অ্যানালগ টু ডিজিটাল এনভায়রনমেন্ট, এডিইএল, এডেল বলি আমরা। তো এডেল লঞ্চ করলে এখানে ক্লিক করা লাগবে, ক্লিক করলে এই উইন্ডোটা আসবে। এটা হচ্ছে এডেল এর উইন্ডো। এডেল এর উইন্ডোতে দেখো তিনটা সেগমেন্ট থাকে, লেফট সাইডে একটা, আর এখানে অ্যানালাইসিস একটা, আউটপুট একটা। লেফট সাইডেরটা খেয়াল না করে এই অ্যানালাইসিস আর আউটপুটটা দেখো। অ্যানালাইসিসে হচ্ছে আমি কি কি অ্যানালাইসিস করব, এই স্কেমেটিকটাকে কি কি অ্যানালাইসিস করব। আমরা দুই ধরনের অ্যানালাইসিস করতাম, একটা হচ্ছে ডিসি অ্যানালাইসিস আর একটা হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস। ডিসি অ্যানালাইসিসে আমরা ডিসি ভোল্টেজের ক্যারেক্টারিস্টিকটা দেখতাম, আউটপুটের এগেনস্টে ইনপুটের, তোমার ইনপুটের এগেনস্টে আউটপুটের তোমার ডিসি ভোল্টেজের ক্যারেক্টারিস্টিকটা দেখতাম। আর ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসে যেটা দেখতাম সেটা হচ্ছে ক্লক পালসের এগেনস্টে, ইনপুটে যে ক্লক পালস দিতাম তার এগেনস্টে আউটপুটের ক্লক কি হচ্ছে সেটা ওই ট্রুথ টেবিলের সাথে ভেরিফাই করতাম ট্রানজিয়েন্টটা। তো এই লিস্ট অফ অ্যানালাইসিস থাকবে এখানে, তুমি অ্যানালাইসিস যতটা সিলেক্ট করবা সবগুলোর লিস্ট দেখাবে এখানে। আর আউটপুটটা হচ্ছে কার এগেনস্টে কার আউটপুট দেখবা সেটা সিলেক্ট করা লাগতো। তো আমরা ইনপুটের এগেনস্টে, ইনপুট পিনের এগেনস্টে আউটপুট পিনের রেজাল্টটা দেখবো, সেই জন্য এটাও সিলেক্ট করা লাগবে। তো প্রথমে আসো এটা ফিল আপ করবো, অ্যানালাইসিসের সেগমেন্টটা। এটা ফিল আপ করার জন্য এডেলের যেই উইন্ডোটা আসছে, এই যে অ্যানালগ ডিজাইন এনভায়রনমেন্ট বা অ্যানালগ টু ডিজিটাল এনভায়রনমেন্ট যেটাই বলো, সো এই উইন্ডোটা থেকে এখানে দেখো অনেকগুলো ট্যাব আছে, সেখান থেকে অ্যানালাইসিস এর একটা অপশন আছে, সেটাতে গেলে চুজ একটা অপশন পাবো। এই চুজে ক্লিক করবো, আমি কোন অ্যানালাইসিসটা চুজ করতে চাচ্ছি। এই চুজে ক্লিক করলে সেই আরো কতগুলো লিস্ট আসবে, এই যে দেখো চুজিং অ্যানালাইসিস, এখানে অনেকগুলো অ্যানালাইসিস করা যায়। তো আমরা করতাম হচ্ছে এই প্রথম দুইটা, ট্রানজিয়েন্ট ডিসি, এই দুইটা।
তো প্রথমে ট্রানজিয়েন্ট সিলেক্ট করব। ট্রানজিয়েন্ট সিলেক্ট করলে এখানে একটা স্টপ টাইম দেখাবে, মানে তুমি ক্লকটাকে কত সময় পর্যন্ত রান করতে চাও। একটা তো ছিল টাইম পিরিয়ড, একটা সাইকেল কমপ্লিট হতে কত সময় লাগবে। এখন একটা ক্লকের কয়টা সাইকেল তুমি কমপ্লিট করতে চাও, বা কত সময় ধরে তুমি এটাকে রান করাতে চাও, কখন গিয়ে এটা স্টপ হবে। সো ডেফিনেটলি এখানে টাইমটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে তোমার টাইম পিরিয়ড যা দিছো তার সমান বা তার বেশি হতে হবে, তার কম না। কারণ তার কম হলে তুমি একটা ফুল সাইকেলও পাবে না, তার আগে স্টপ হয়ে যাবে। সেই জন্য আমাকে খেয়াল করতে হবে আমি বি পালস যতগুলাতে প্রপার্টিস চেঞ্জ করছি সেখানে হাইয়েস্ট ক্লক কত ছিল আমার। আমার দুইটা বি পালসের মধ্যে হাইয়েস্ট টাইম পিরিয়ড ছিল হচ্ছে তোমার 200 ন্যানো সেকেন্ড। তো এটাকে 200 ন্যানো সেকেন্ড মিনিমাম স্টপ টাইম 200 ন্যানো সেকেন্ড দিতে হবে অথবা তার বেশি। তো আমি এখানে 300 ন্যানো সেকেন্ড দিলাম, যেহেতু আমার ওই ফ্রিডম আছে যে আমি যত ইচ্ছে নিতে পারবো এখানে। তো তাই বলে আবার অনেক বেশি দিয়ে দিও না, তাহলে যেটা হবে তোমার ওই যে ফ্রিকোয়েন্সিটা অনেক বেড়ে যাবে, তোমার আউটপুটটা ভেরিফাই করতে তখন একটু ঝামেলা হয়ে যাবে। সেই জন্য স্টপ টাইমটা আমরা দিচ্ছি 200 থেকে বেশি 300 ন্যানো সেকেন্ড, জাস্ট 300 এন টাইপ করবো। দেন এখানে তিনটা অপশন থেকে আমরা মডারেট রান করব, সেই জন্য মডারেটটা সিলেক্ট করতাম। মডারেট সিলেক্ট করলে এখানে অটোমেটিক্যালি অ্যানেবলটা তোমার চেকবক্সটা অন হয়ে যেত, কিন্তু এটা যদি সিলেক্ট টিক মার্ক দেওয়া না থাকে তাহলে এটা অ্যানেবলটা অন করতে হবে। দেন আমরা ওকে দিতাম। ট্রানজিয়েন্ট দেওয়ার পরে স্টপ টাইম দেয়া, মডারেট সিলেক্ট করা, অ্যানেবল আছে কিনা সেটা দেখা, দেন ওকে দিতাম। ওকে দিলে এই যে এটা আসতো। আচ্ছা, এটা হচ্ছে ট্রানজিয়েন্টের জন্য দেখাচ্ছে যে ট্রানজিয়েন্টের জন্য কি কি করতে হবে। তো এট টাইম ডিসির জন্য দেখা দিচ্ছে আর কি। ডিসি অ্যানালাইসিস যদি করতে চাও, ট্রানজিয়েন্ট না করে যদি ডিসি করতে চাও, একই রকম এখানে ডিসি চুজ করবা। দেন এই দুইটা ঠিক মার্ক দিয়ে আছে কিনা চেক করতে হবে ডিসি অ্যানালাইসিস, কারণ দুই ধরনের জিনিসই আমরা চেক করব। তারপরে হচ্ছে এখানে কম্পোনেন্ট প্যারামিটারে ক্লিক করতাম। কম্পোনেন্ট প্যারামিটারে ক্লিক করলে এই সাইডের জিনিসগুলো আসতো, এটা ইনিশিয়ালি থাকতো না আর কি, এই জিনিসটা এখানে ফাঁকা থাকতো। এখানে যখন ক্লিক করব কম্পোনেন্ট প্যারামিটার, মানে আমি কোন কম্পোনেন্টের প্যারামিটারের এগেনস্টে ডিসিটা অ্যানালাইসিস করব সেটা সিলেক্ট করে দেওয়া লাগবে। কিন্তু কম্পোনেন্ট প্যারামিটার সিলেক্ট করলে এই অপশনটা আসতো। এখানে এই সিলেক্ট কম্পোনেন্ট ক্লিক করলে আমাকে আমার সিমোস তোমার স্কেমেটিকে নিয়ে আসতো, এই যে এই স্কেমেটিকটাতে নিয়ে আসতো। স্কেমেটিকে নিয়ে আসার পরে এই যে যে কোনো একটা বি পালস, আমাদের তো দুইটা বি পালস আছে, তো যে কোনো একটা আমরা দুইটা বি পালসেই ভোল্টেজ দিছি, একটা ভোল্টেজ দিছি 1.8, দুইটাতেই 1.8 দিছি। তো যে কোনো একটার ক্যারেক্টারিস্টিক দেখলেই হয়ে যাবে। তো যে কোনো একটা বি পালসকে ক্লিক করলে এই উইন্ডোটা আসতো। এখান থেকে আমরা কোন প্যারামিটারটা দেখবো, চেক করবো, সেটা হচ্ছে এই যে ভিডিসি। এই বি পালসের তো অনেকগুলো প্যারামিটার আছে, সেখান থেকে ওর ডিসি ভোল্টেজটা চেক করবো। সেই জন্য এই লাইনটাকে সিলেক্ট করে এখানে জাস্ট ক্লিক করে ওকে দিয়ে দিতাম। সে ডিসির জন্য একটু ঝামেলা আছে, ডিসির জন্য প্রথমে ডিসি চুজ করতে হবে, দেন এই দুইটা চেকবক্স অন করে দিতে হবে, দেন কম্পোনেন্ট প্যারামিটার সিলেক্ট করে দেন সিলেক্ট কম্পোনেন্টে যেতে হবে। সিলেক্ট কম্পোনেন্টে গিয়ে বি পালস, যে কোনো একটা বি পালস ক্লিক করতাম। ক্লিক করলে এই উইন্ডোটা আসতো। তো এই বি পালসের কোন প্যারামিটারটা চেক করব সেটাকে ক্লিক করে অ্যাসাইন করে দিতে হতো। ডিসি ভোল্টেজটা চেক করবো সেজন্য এটাকে ক্লিক করতাম। এটাকে ক্লিক করলে একটা রেড কালারের লাইন শো করবে, মানে এটা যে সিলেক্ট হয়েছে এটা বোঝার জন্য। দেন ওকে দিতাম। ওকে দিলে যেটা হতো, ওকে দেওয়ার পর আবার আমাদেরকে এখানে আসতে হতো এই উইন্ডোতে। তো ওকে দেওয়ার পরে এখানে দেখবে এই যে ফাঁকা জায়গাগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। কম্পোনেন্ট নেম, তারপরে হচ্ছে তোমার প্যারামিটার নেম, এগুলো ম্যানুয়ালি কিছু করতে যাব না আমরা। এই যে সিলেক্ট কম্পোনেন্ট দিয়ে বিডিসি সিলেক্ট করে ওকে দেওয়ার পরে এগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যেত। এরপরে এখানে একটা স্টার্ট স্টপ ভোল্টেজ রেঞ্জ দিয়ে দিতে হতো আর কি। যেহেতু আমরা ডিসি ভোল্টেজ নিয়ে কাজ করব, সেজন্য আমাদের ভোল্টেজটা স্টার্ট হবে 0 থেকে আর স্টপ হবে আমাদের হাইয়েস্ট ডিসি ভোল্টেজ যত দিছি সেটাই অ্যাসাইন করতাম 1.8। তো স্টার্ট হবে 0 থেকে, স্টপ হবে 1.8 এ গিয়ে। এই রেঞ্জটাও দিয়ে দেওয়া লাগবে। দেন ওকে দিলে তোমার ডিসি ভোল্টেজের অ্যাডেল এর মধ্যে ডিসি ভোল্টেজের অপশনটাও চলে আসতো। এই যে এখানে অ্যানালাইসিসের জায়গায়, এটা তো অ্যাডেল, অ্যাডেলের অ্যানালাইসিসের জায়গায় ট্রানজিয়েন্ট ডিসি যে দুইটা দুইটা তুমি চুজ করবা সেই দুইটা শো করবে। এরপরে
অ্যানালাইসিসের কাজ শেষ হলে আউটপুটের জায়গাটা ফিল আপ করতে হবে। আউটপুটের জায়গাটা ফিল আপ করার জন্য আমরা তো প্রথমে অ্যানালাইসিসের জন্য অ্যানালাইসিসে গেছিলাম, এখন যাব আউটপুটে। আউটপুটে যাওয়ার পর টু বি প্লটেড, মানে কার এগেনস্টে কার আউটপুট দেখবো। সো টু বি প্লটেড থেকে সিলেক্ট অন স্কেমেটিক, মানে স্কেমেটিক আমি সিলেক্ট করে দিব কার এগেনস্টে কার আউটপুট দেখবো। সেই জন্য আউটপুটে যাব, দেন টু বি প্লটেড, দেন সিলেক্ট অন স্কেমেটিক। এটা দেওয়ার পরে এখানে চলে আসবে। এখানে চলে আসার পরে আমরা এই যে ইনপুটের পিনগুলো সিলেক্ট করব। ইনপুটের পিন এখানে একবার সিলেক্ট করব, এখানে একবার সিলেক্ট করব। এই দুইটা পিনের এগেনস্টে আমরা দেখবো আউটপুট, সেজন্য আউটপুটের পিনও সিলেক্ট করব। আর কিছু সিলেক্ট করতে যাব না, মানে আমি কার এগেনস্টে কার আউটপুট দেখবো, এই যে ইনপুটের এগেনস্টে এই পিনের রেজাল্টটা দেখবো। সেজন্য এই তিনটা পিনকে সিলেক্ট করা লাগবে। জাস্ট ক্লিক করলে হবে, জাস্ট ক্লিক করলে দেখবা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এই ওয়্যারের কালার চেঞ্জ হয়েছে, এই ওয়্যারের কালার চেঞ্জ হয়েছে, এই ওয়্যারের কালার চেঞ্জ হয়েছে। জাস্ট এই তিনটা পিনকে ক্লিক করে দিলেই আউটপুটের সেগমেন্টটা ফিল আপ হয়ে যাবে। এই যে দেখো, তো এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে ভিডিডি কে সিলেক্ট করা হয়েছে। এই যে দেখো, ভিডিডির কালার চেঞ্জ হয়ে গেছে। তো ভিডিডি পিন সিলেক্ট করা যাবে না, ভিডিডির এগেনস্টে দেখবো না, আমরা হচ্ছে ইনপুটের পিনের এগেনস্টে আউটপুট পিন দেখবো। সেই জন্য এখানে থাকবে হচ্ছে এ বি আর আউট, ভিডিডি না। এ থাকবে, বি থাকবে, আউটপুট থাকবে। আর এখানে ট্রানজিয়েন্ট ডিসি। এখন এখানে যদি প্লে দিই তাহলে সিমুলেট করবে একসাথে। আর যদি তুমি আলাদা আলাদা করে প্লে রান করতে চাও, ধরো ট্রানজিয়েন্ট দেখবা ডিসি দেখবা না, তাহলে জাস্ট চেকবক্সটা অফ করে দাও। এখান থেকে ঠিক মার্কটা তুলে দিলেই শুধু ট্রানজিয়েন্ট রান করবে। অথবা দুইটা একসাথে ঠিক মার্ক দিয়ে দিলে তাহলে দুইটা একসাথেই শো করবে তোমাকে, মানে আলাদা আলাদা করে দেখাবে, এটা ট্রানজিয়েন্ট এটা ডিসি। সো এখানে রান দিলেই তোমার সিমুলেট করা যাবে। এই যে দেখো, রান দেওয়ার পরে কিছু সময় ওয়েট করলে এইটা আসবে। এই যে লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস, আর এটা হচ্ছে ডিসি অ্যানালাইসিস। সেটা হচ্ছে ন্যান্ড 2 এর জন্য। এখানে আমরা যেটা করতাম, এই রেড কালারটা বলছে বি, আর এটা হচ্ছে ইনপুট এ, আর পার্পলটা হচ্ছে আউটপুট। তাহলে দেখো এখানে দুইটা ক্লক ডিফারেন্ট। আমি যে ক্লক ডিফারেন্টের কথা বলছিলাম, এটার ফ্রিকোয়েন্সি একটু বেশি, এটার ফ্রিকোয়েন্সি একটু কম। মানে এই ক্লকটা একটু ফাস্ট, এই ক্লকটা একটু স্লো। তাহলে হয়েছে কি, যেটা এটা করার কারণ হচ্ছে এই যে দেখো, এখানে 1 পাচ্ছি, এখানে 1 পাচ্ছি, এখানে 0, এখানে 1। তাহলে 1 1 0 1, তারপরে হচ্ছে তোমার 1 0, আবার হচ্ছে 0 0, সবগুলা ভেরিয়েশনই পাচ্ছি এখানে। টু ইনপুটের 4টা ভেরিয়েশন হয়, 0 0 0 1 1 0 1 1। তো 4টা ভেরিয়েশনই পাচ্ছি ক্লক ডিফারেন্ট রাখার কারণে। এখন ন্যান্ড 2 এর ট্রুথ টেবল চেক করে দেখো এটা ঠিক আছে কিনা। যেমন 1 1 এ ন্যান্ড হবে হচ্ছে তোমার 0, 1 1 এ 0, হ্যাঁ এই যে 0 পাচ্ছি। যখন দুইটা 1 তখন এখানে 0 পাচ্ছি। ওকে, আবার যখন 0 1 0 1 এ আমরা পাবো হচ্ছে আউটপুট পাবো 1। তাহলে যখন 0 আর 1 তখন এই যে আউটপুট 1 পাচ্ছি। সেইভাবে করে চেক করতে হবে ট্রানজিয়েন্টটা। আর ডিসি অ্যানালাইসিসটা দেখো, একটা ইনপুটকে রাখছি হচ্ছে, একটা বি পালসকে তোমার কনস্ট্যান্ট রাখছি 0-তে, আরেকটাকে ভ্যারি করছি 0 to 1। তাহলে দেখো তোমার ট্রুথ টেবলটা খেয়াল করলে দেখবা ন্যান্ডের 0 0-তে আউটপুট পাচ্ছ 1, আর লাস্টে 1 1 এ যখন দুইটাই 1 1 হচ্ছে তখন কি পাচ্ছ, 1 1 হচ্ছে 0। তাহলে এটার সুইচিং ক্যারেক্টারিস্টিকটা ওইরকম হবে যে ইনিশিয়ালি সুইচটা অন হবে, দেন আস্তে আস্তে এটা অফের দিকে যাবে। যেহেতু প্রথমে 0 0-তে 1 পাবা, এই যে 0 0, দুইটাই যখন 0 তখন এটা হাইয়েস্টটা পাবা, 1 পাবা, এটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। আবার যখন চেঞ্জ হতে থাকবে তখন এটা আস্তে আস্তে অফের দিকে যাবে, 0-র দিকে যাবে। কারণ আমাদের হাইয়েস্ট 1 1 মানে হচ্ছে 1 1 এ তুমি কি পাচ্ছ, ন্যান্ডে 0 পাচ্ছ, তো এটা 0-র দিকে যাবে। সো তুমি যদি এখানে ট্রানজিয়েন্ট চুজ করতে শুধু, তাহলে এই উইন্ডোতে শুধু ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসটা দেখাইতো। শুধু ডিসি যদি চুজ করতে, এই যে আমি একটু আগে যেটা দেখাচ্ছি, এখানে যদি শুধু ডিসি সিলেক্ট করে দিতাম, ট্রানজিয়েন্ট অফ করে রাখতাম, তাহলে এখানে শুধু ডিসি অ্যানালাইসিসটা দেখাতো। সো অ্যাডেল লঞ্চ করার পরে এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট, এই দুইটা সেগমেন্টকে ফিল আপ করা। একটা হচ্ছে কি অ্যানালাইসিস করবা, আর একটা হচ্ছে কার এগেনস্টে কার আউটপুট দেখবা।
সো এই গেল তোমার স্কেমেটিক ডিজাইন এবং স্কেমেটিক অ্যানালাইসিস। স্কেমেটিক কিভাবে রান করতে হয়, সিমুলেশন করে কিভাবে ভেরিফাই করতে হয়। এরপরে সিম্বলের একটা ব্যাপার থাকে, মানে তুমি যে স্কেমেটিকটা ডিজাইন করছো ওখান থেকে ডিরেক্টলি সিম্বল ফর্ম করা যায়। এই যে সিম্বল ফর্ম করছে, তো এটার জন্য কিছু স্টেপ আছে, এই ম্যানুয়ালে সব লেখা আছে কিভাবে তুমি সিম্বল ক্রিয়েট করবা। সেটা হচ্ছে যেখানে স্কেমেটিক ডিজাইন করছি সেখানে ক্রিয়েট বলে একটা অপশন আছে। ক্রিয়েট থেকে সেল ভিউতে যেতাম, সেল ভিউ থেকে ফ্রম সেল ভিউতে যেতাম, ক্রিয়েট সেল ভিউ ফ্রম সেল ভিউ। তারপর ফর্ম সেল ভিউতে গেলে এরকম একটা উইন্ডো আসতো। এখন এখানে তোমার লাইব্রেরি নেম ঠিক আছে কিনা, যে লাইব্রেরিটা তুমি বানাইছো সেটার নাম ঠিক আছে কিনা সেটা চেক করা লাগতো, কোন সেলের জন্য সিম্বল করবা সেটা চেক করা লাগতো। তারপরে তোমার টু ভিউ নেম, মানে কি ভিউ দেখতে চাচ্ছ সিম্বল, এখানে জাস্ট কোনো কিছু চেঞ্জ করার নাই, জাস্ট চেক করতে হবে যে কোন লাইব্রেরিতে কোন সেলের জন্য কোন ভিউ তুমি বানাতে চাচ্ছ। তো ফ্রম ভিউ হচ্ছে স্কেমেটিক থেকে, টু ভিউ হচ্ছে সিম্বল, স্কেমেটিক থেকে সিম্বল বানাবা, তো এটা চেক করা লাগবে। দেন ওকে দিতাম, ওকে দিলে যেটা আসতো এই যে উইন্ডোটা আসতো। এরপরে আমাদেরকে এখানে লেফট পিন রাইট পিন গুলা শো করতে হতো, মানে আমার স্কেমেটিকের লেফট পিন কারা, ডেফিনেটলি ইনপুট পিন গুলো হচ্ছে আমার লেফট পিন, রাইট পিন হচ্ছে আউটপুট পিনটা, টপ পিন হচ্ছে ভিডিডি, বটম পিন হচ্ছে ভিএসএস, এগুলা মেনশন করে দিতে হতো। এখানে বাই ডিফল্ট একটা চলে আসতো, কিন্তু এটাকে এডিট করা লাগতো, কারণ অনেক সময় দেখা যাবে ভিডিডি রাইট পিনে শো করতে, এখানে লেখা আছে, তো এটাকে কেটে এখানে নিয়ে আসতে হবে, কারণ আমাদের ভিডিডি তো টপ পিন আর ভিএসএস হচ্ছে বটম পিন, আর আউটপুট হচ্ছে এই যে আউটপুট হচ্ছে রাইট পিন, ইনপুট গুলো হচ্ছে লেফট পিন, লেফট সাইডে আছে, লেফট সাইডে, আর আউটপুটটা রাইট সাইডে, ভিএসএস টা বটম সাইডে, ভিডিডিটা টপ সাইডে। সেজন্য এইভাবে ওই ডিরেকশন অনুযায়ী এই নামগুলা অ্যাসাইন করে ওকে দেওয়া লাগতো। তারপরে এইরকম বক্স আকারে আসতো। তো আমাদের ন্যান্ড টু এর সিম্বল তো আর এটা না, সেখানে আমরা যেটা করতে হতো যেখানে কিছু টুল আছে, যেমন ওয়্যার আছে, সার্কেল আঁকা যেত, আর্ক আঁকা যেত, এগুলো দিয়ে আমরা ন্যান্ড ন্যান্ডের যে সিম্বল সেই সিম্বলটা ড্র করতাম। জাস্ট বক্স গুলাকে রিমুভ করতাম, পার্ট নেমে এখানে এডিট করতাম, ইনস্ট্যান্স নেমে ন্যান্ড টু লিখতাম বা এখানে ন্যান্ড টু লিখতাম, আর এই পিনগুলাকে একটু ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যেতাম, এই লেখাগুলা কি লেভেল যেগুলো করা আছে সেগুলোকে বাইরে নিয়ে আসতাম, তাহলে ড্র করতে ইজি হতো আর কি। এই যে দেখো এগুলো হচ্ছে ড্র আইকন, এটা দিয়ে তুমি একটা লাইন ড্র করতে পারবা, তারপর এটা দিয়ে একটা আর্ক ড্র করতে পারবা, এটা দিয়ে একটা সার্কেল ড্র করতে পারবা, হ্যাঁ, এটা দিয়ে একটা এলিপ্টিক শেপ দিতে পারবা। তো এইগুলো হচ্ছে ড্র আইকন, এগুলো দিয়ে ড্র করা যাবে। তো আলটিমেটলি কি হয়েছে দেখো, এই যে এখানে একটা লাইন ড্র করলাম, এখানে একটা লাইন ড্র করলাম, এখানে একটা লাইন ড্র করলাম, তারপর এখন এখানে একটা আর্ক ড্র করব, তারপর একটা ইনভার্টারের জন্য একটা সার্কেল ড্র করব, এই যে আর্ক ড্র করলাম, তারপর একটা সার্কেল ড্র করলাম। এখন যেটা করছি সবকিছু ড্র করার পরে এই পিনগুলো তো আলাদা আলাদা ছিল, এগুলো আলাদা আলাদা ফাঁকা ফাঁকা ছিল, জাস্ট টেনে এনে সিলেক্ট করে জাস্ট টেনে এনে কানেক্ট করে দিচ্ছি, জাস্ট লাগাই দিচ্ছি আর কি বডির সাথে, জাস্ট বডির সাথে লাগাই দিচ্ছি। আর এখানে ইনস্ট্যান্স নেম না রেখে এখানে এডিট করা যায়, এটাকে ন্যান্ড টু করতে পারতাম, আর ভিতরে পার্ট নেম যেটা আছে এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এই ছিল সিম্বল। সিম্বল দিয়ে আমরা রান টান কিছু করতে পারতাম না, আমরা জাস্ট ওই স্কেমেটিক থেকে একটা সিম্বল ফর্ম করতে পারতাম, ওইটাও আবার হাতে ম্যানুয়ালি ঠিক করা লাগতো, মানে সিম্বলের মতো করে ড্র করা লাগতো। সেটা হচ্ছে এইভাবে ইনভার্টারের সিম্বল ড্র করতে পারবা, অ্যান্ড এর সিম্বল, নর এর সিম্বল, এগুলো সব ড্র করা যাবে। এবারে আসলে লেআউট কিভাবে লঞ্চ করবা, তুমি সবকিছুই কিন্তু আমরা করব হচ্ছে যে স্কেমেটিকটা ডিজাইন করব ওখান থেকে। তো স্কেমেটিকে কোনো ভুল থাকলে সবকিছুই কিন্তু ভুল হবে, তো সেই জন্য স্কেমেটিক ডিজাইন করার পরে ওই জন্য চেক এন্ড সেভ করতে বলছিলাম। তো যে স্কেমেটিকটা ডিজাইন করছি এখানে যে অ্যানালগ ডিভাইসগুলো আনছিলাম এগুলো সব রিমুভ করে দিব। অ্যানালগ ডিভাইস আনছিলাম জাস্ট সিমুলেট করার জন্য, ট্রানজিয়েন্ট ডিসি অ্যানালাইসিস করার জন্য। অ্যানালগ ডিভাইস কোনগুলা, যেগুলো বিডিসি, বি পালস, তারপর ইলেকট্রিক্যাল গ্রাউন্ড, এগুলো সব ডিলিট করে দিয়ে আবার একদম ইনিশিয়াল আমরা যে সার্কিটটা ডিজাইন করছিলাম সেটা করব। এই যে এখানে দেখো এখানে কানেকশনটা ঠিক আছে, বডি কানেকশন ঠিক আছে, এই যে শর্ট করে দিছি, শর্ট করে দিছি।
এই যে এখানে শর্ট করে দিয়ে তারপর এই বডি টু এই বডি কানেকশন দিচ্ছে, তো এইগুলো ঠিক আছে। ওকে, তো এটার জন্য যেটা করতে হবে আমাদেরকে এখানে আবার লঞ্চ আসতে হবে, যেখানে এডেল লঞ্চ করছিলাম একইভাবে লেআউট এক্সেল লঞ্চ করতে হবে। এখানে লেআউটে 3টা অপশন আছে, এক্সেল মানে এক্সট্রা লার্জ যেটা সেটা নিব, লেআউট এক্সেলটা লঞ্চ করব। জাস্ট এখানে ক্লিক করলে দেখবা এরকম একটা উইন্ডো আসবে, স্টার্ট আপ অপশন। মানে তুমি লেআউট কি কোনো তোমার এক্সিস্টিং লেআউট আছে নাকি নতুন করে লেআউট বানাবা এইটার জন্য, এই সার্কিটের জন্য। তো আমরা ক্রিয়েট নিউ দিতাম। আর কনফিগারেশনটা কি অটোমেটিক হবে নাকি নতুন কোনো কনফিগারেশন হবে, তো এটাকেও ক্রিয়েট নিউ দিয়ে ওকে দিয়ে দিতাম। এটা বাই ডিফল্ট এভাবেই থাকতো, তারপরে চেক করতাম আর কি যে সবগুলা ঠিক আছে কিনা, জাস্ট ওকে দিতাম। এটা হচ্ছে লেআউট এক্সেল লঞ্চ করলে এই জিনিসটা আসতো, এই ছোট্ট পপ আপটা আসতো, তখন ওকে দিতাম। ওকে দিলে এই যে এই নিউ ফাইলের একটা উইন্ডো আসতো, সেখানে আমরা লাইব্রেরি নেম, আমার লাইব্রেরি নেম ঠিক আছে কিনা সেটা দেখতাম। এটা হচ্ছে অন্যদিন করা, তো অন্যদিন অন্য একটা লাইব্রেরি থেকে স্ক্রিনশট নেয়, সেই জন্য এখানে লাইব্রেরি নেমটা গ্রুপ 14 সেকশন 1 লেখা। আমরা কে ও লাইব্রেরি দিয়ে দেখাচ্ছিলাম, তো তোমাদের যদি কে ও লাইব্রেরি হয় কে ও দেখাবে, তোমার যার যে লাইব্রেরি নেম সেটা এখানে দেখাবে। দেন সেল নেম, কোন সেলের জন্য লেআউট করতেছো সেটাও বাই ডিফল্ট চলে আসবে। তারপর চেক করে নিবা কোন ভিউ দেখবা, লেআউট ভিউ দেখবো, টাইপটাও লেআউট আছে কিনা, এগুলো জাস্ট চেক করা, এগুলো বাই ডিফল্টই আসে, জাস্ট চেক করা যে তোমার লাইব্রেরিতে আছে কিনা, তোমার সেল যেটার জন্য তুমি বানাচ্ছ সেটা নেম ঠিক আছে কিনা। এখানে নেম আর তোমার যে স্কেমেটিক করছো স্কেমেটিকের নেম দুইটাই সেম হওয়া লাগবে। এখানে ধরো স্মল ক্যাপিটাল এন দিছো, এখানে স্মল এন দিছো, তাইলে হবে না, সেম টু সেম হওয়া লাগবে একদম। সেম টু সেম না হলে তোমার এলভিএস লেআউট ভার্সেস স্কেমেটিক যখন রান করবা তখন কিন্তু এটা এরর ধরবে। সেই জন্য সেম টু সেম একদম নাম পর্যন্ত চেক করে, সেজন্য নামটাও সেম রাখতে হবে। দেন ওকে দিব। ওকে দেওয়ার পর এরপরে যেটা আসবে এরকম একটা উইন্ডো আসবে, এই এটাকে বলে হচ্ছে পি সাবস্ট্রেট। যে ব্ল্যাক কালারের যে উইন্ডোটা আসবে সেটাকে আমরা পি সাবস্ট্রেট বলি। এই পি সাবস্ট্রেট আসার পরে আমরা কানেক্টিভিটিতে যেতাম, তারপরে জেনারেটে যেতাম, জেনারেটে দিয়ে অল ফ্রম সোর্স, কানেক্টিভিটি এর আগে গেছিলাম লঞ্চ, সিম্বলের জন্য গিয়েছিলাম হচ্ছে ক্রিয়েট, এখন যাব হচ্ছে কানেক্টিভিটি। মানে তোমার লেআউট যদি জেনারেট করতে চাও তোমার স্কেমেটিক থেকে, তাহলে কানেক্টিভিটিতে যাব, দেন জেনারেটে যাব, দেন অল ফ্রম সোর্স। সোর্স হচ্ছে আমার স্কেমেটিক, সোর্স স্কেমেটিক থেকে আমি জেনারেট করব, এটাই বলে দিচ্ছি। এটা দিলে এই উইন্ডোটা আসবে। এই উইন্ডোতেও কোনো কিছু চেঞ্জ করার কিছু নাই, জাস্ট ওকে দিয়ে দিব। ওকে দিলে এরকম কিছু ব্লক ডায়াগ্রাম আসবে। এটা হচ্ছে লেআউটটা জাস্ট জেনারেট হলো। আমার দুইটা পিমস ছিল প্যারালালি, এই যে সেজন্য দুইটা পিমস দেখাচ্ছে, দুইটা এনমস ছিল সিরিজে, দুইটা এনমস দেখাচ্ছে। টপ পিন ছিল ভিডিডি, এখানে একটা পিন দেখাচ্ছে। লেফট পিন ছিল ইনপুট, এখানে দুইটা ইনপুটের পিন দেখাচ্ছে। রাইট পিন ছিল হচ্ছে আউটপুট, একটা আউটপুটের পিন দেখাচ্ছে। বটম পিন ছিল ভিএসএস, একটা ভিএসএস এর পিন দেখাচ্ছে। জাস্ট ব্লক ডায়াগ্রামটা দেখাচ্ছে। এখন যদি তোমার এই ব্লক ডায়াগ্রাম থেকে এইটাতে আনার জন্য কিবোর্ডে একটা শর্টকাট কি আছে, জাস্ট শিফট এফ প্রেস করবা, কিবোর্ডে শিফট প্লাস এফ, শিফট এফ প্রেস করলে ইনার ভিউটা দেখাবে। এই যে দুইটার ইনার ভিউ দেখাচ্ছে, এটা ইনার ভিউটা এইভাবেই দেখাবে, উপর যেভাবে প্লেসমেন্ট আছে সেভাবেই দেখাবে। ধরো পিমস এর লেআউটটা এইভাবে দেখাবে, আর আরেকটা পিমস এইভাবে পাশাপাশি দেখাবে, এনমস এর গুলো উপর নিচ দেখাবে। আমাদেরকে যেটা করতে হবে সবগুলা পাশাপাশি নিয়ে আসতে হবে। লেআউট যখন রাউটিং করব তখন আমাদেরকে এই ডিভাইস গুলাকে পাশাপাশি রাখতে হবে, পিমস দুইটাকে পাশাপাশি রাখবো, এনমস দুইটাকে পাশাপাশি রাখবো। এখানে প্লেসমেন্টের উপর তোমার সিরিজ প্যারালাল হবে না, এখানে হচ্ছে তুমি কিভাবে কানেক্ট করতেছো কার সাথে সেটা দিয়ে সিরিজ প্যারালাল ডিফাইন করবো এখানে। তো পাশাপাশি রাখবো, এনমস দুইটাকে পাশাপাশি, পিমস দুইটাকে পাশাপাশি, কারণ আমরা এই দুইটাকে মার্জ করে একটা ডিভাইস বানাই ফেলবো। পিমস দুইটাকে মার্জ করে একটা লেআউট বানাবো, এনমস দুইটাকে মার্জ করে একটা লেআউট বানাবো, একটা লেয়ার বানাবো আর কি। তো এই পিনগুলোর কথা আমি বলছি, এগুলো ভিডিডির পিন, আউটপুটের পিন, তোমার ইনপুটের পিন, বিএসএস এর পিন। তো জাস্ট পাশাপাশি নিয়ে আসলাম, জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসছে। এরপরে দেখো মার্জ করছে,
এই যে দুইটাকে মার্জ করছে, অ্যালাইন করছে আর কি। এটার জন্য কিছু তোমার কিভাবে অ্যালাইন করতে হবে সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে তোমার স্কেমেটিকের উপর। স্কেমেটিকের কানেকশনটা যদি দেখো, এই যে দেখো পিমস দুইটাকে যে শর্ট করছে, কার সাথে কি কানেক্ট করছে? সোর্সের সাথে সোর্স, সোর্সের সাথে সোর্সকে মার্জ করছে, দুইটা সোর্সকে। এখানেও দেখো যখন মার্জ করব ওখানে লেবেল করা থাকবে কার সাথে কে মার্জ করবে। এই যে মাঝখানে যদি দেখো, এটাকে যদি জুম করি, এখানে দেখা যায় এখানে একটা এস লেখা, এখানে একটা ডি লেখা। এটা এটা কি এনমস মেবি, হ্যাঁ ইয়েলো কালারটা এনমস। তো এনমস এরটা হচ্ছে সোর্স টু ড্রেন কানেকশন। সোর্স টু ড্রেন কানেকশন কমন হয় হচ্ছে সোর্সের সাথে ড্রেন, একটা আরেকটার সাথে কানেক্ট হতো সোর্সের সাথে ড্রেন, আর একটা সোর্সের সাথে গ্রাউন্ড কানেক্ট হতো আর ড্রেনের সাথে আউটপুট কানেক্ট হতো। এনমসে এনমসের সার্কিটটা খেয়াল করলে দেখবা। তো ওভাবে করে মার্চ করতে হবে। এখানে এই ডি মানে ড্রেন, এস মানে সোর্স, হ্যাঁ। তো এখানে মার্চ করার সময় যাতে সোর্স টু সোর্স হয়ে না যায়, সোর্স টু সোর্স হয়ে গেলে আবার প্যারালাল কানেকশন হয়ে যাবে। তো এটা হচ্ছে সোর্স টু ড্রেন কানেকশন, একটা সোর্স আর একটা ড্রেন, কারণ এনমস গুলো আমার সিরিজে ছিল। আর পিমস মার্চ করার সময়ও একই রকম। এখন এনমস গুলো মার্চ করে ফেললাম, এখন পিমস মার্চ করব, অ্যালাইন করব। তাহলে পিমস এর হচ্ছে সোর্সের সাথে সোর্স কানেক্ট করব, নাইলে ড্রেনের সাথে ড্রেন কানেক্ট করব, যেহেতু প্যারালাল কানেকশন। তো এখন দেখো কি করছি, এটা জাস্ট কিভাবে অ্যালাইন করবা সেটা দেখাচ্ছে। প্রথমে এই মেটালটাতে ক্লিক করব, হ্যাঁ। তারপর অ্যালাইনের জন্য এ প্রেস করতে হবে, ক্যাপিটাল এ প্রেস করা লাগবে। কিবোর্ডে যদি ক্যাপিটাল এ প্রেস করো দেন অ্যালাইনের কমান্ড আসবে। দেন তুমি কোন ডেস্টিনেশনটা কার উপর বসাতে চাচ্ছ সেই ডেস্টিনেশনে গিয়ে ক্লিক করলে এরকম পার্পল কালার দেখাবে একটা, ঠিক আছে, পিঙ্ক কালার দেখাবে। তো এখানে দেখো প্রথমে এখানে ক্লিক করব, দেন এ প্রেস করব, এ প্রেস করলে অ্যালাইন যেই টার্মিনালটাতে ক্লিক করব সেই টার্মিনালের এরকম কালার চেঞ্জ হবে। তার মানে হচ্ছে ওইটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এই লাইনটা এই লাইনের উপর বসবে, এভাবে অ্যালাইন করা লাগতো আর কি। এটা প্র্যাকটিক্যালি করতে পারলে হয়তো আরো বুঝতে পারতো। তারপরে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, তোমাদেরকে এই ডকুমেন্টটা প্রোভাইড করলে এখান থেকে দেখে দেখে ইজিলি করতে পারবা। সো এখন জাস্ট বুঝো হচ্ছে কার সাথে কে কানেক্ট হচ্ছে। এখানে এটা মোস্ট প্রবাবলি ড্রেন, সো এইটার ড্রেন কানেক্ট করতে হবে, যেহেতু প্যারালাল কানেকশন ছিল, ড্রেন টু ড্রেন কানেক্ট হবে এখানে। তো এটা যদি ড্রেন হয় তাহলে ঠিক আছে, আর যদি ড্রেন না হয় তাহলে এটাকে ফ্লিপ করা লাগবে। ফ্লিপ করার অপশন হচ্ছে যে এখানে পাবা, রোটেট বা ফ্লিপ। ফ্লিপ করে ড্রেন আনতে হবে এই পাশে, তারপরে দুইটাকে মার্চ করতে হবে। এই দেখো এখন একটা মেটাল হয়ে গেছে, একটার উপর আরেকটা ওভারল্যাপ হয়ে গিয়ে মার্জ হয়ে গেছে। তো এইভাবে এটা হচ্ছে পিমস মার্চ করলাম, এর আগে হচ্ছে এনমস মার্চ করলাম, দুইটা এনমসকে। এখন দেখো এরকম এগুলো হচ্ছে পলিসিলিকন। গ্রিন কালার যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে পলিসিলিকন। ব্লু কালার গুলো হচ্ছে মেটাল, এখানে যতগুলো ব্লু কালার দেখতেছো সবগুলো হচ্ছে মেটাল, আর গ্রিন কালারটা হচ্ছে পলিসিলিকন। তো পলিসিলিকনকে কমন করতে হবে, কারণ আমরা যেই ইনপুটটা পিমোসে দিব সেম ইনপুটই এনমোসে দিব। আমরা দুইটা ইনপুট, যেটা পিমোসে দিতাম আরেকটা এনমোসে দিতাম, দুইটার একটা যদি পিমোসে দিতাম আরেকটা এনমোসে দিতাম, সেই জন্য এই পলিসিলিকন গেটে আমরা ইনপুট দিতাম, পলিসিলিকন গেটে আমরা ইনপুট দিই। সেই জন্য পলিসিলিকন গুলোকে কমন করতে হবে, শর্ট করতে হবে, এভাবে করে শর্ট করা লাগবে। এটা এই তোমার ইয়া করা যায়, তোমার ড্র্যাগ করে নিয়ে আসা যায় আর কি, এক্সটেন্ড করা যায় লেয়ার। দেন এটাকেও একটু কার্ভ করে, মানে এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, দেন শর্ট করা লাগবে। দেখি কি করছে। আচ্ছা, এটা করার জন্য এখানে দেখো এলএসডব্লিউ তে আসছে। এলএসডব্লিউ মানে হচ্ছে লেয়ার সিলেকশন উইন্ডো, এটা লেফট সাইডে শো করবে।
এখানে যদি তুমি পলি লিখে যদি সার্চ দাও, ফিল্টার করো পলি লিখে, তাহলে এখানে আসবে, অথবা পলি উপরের দিকেই ছিল সেই জন্য এখানে পাইছি। এই যে পলি সিলেক্ট করলে তোমার এখানে কি দেখাচ্ছে, এটা ড্রয়িং এর জন্য প্লট করতে পারবা তুমি। পলি, জাস্ট পলি তোমার এখান থেকে জাস্ট পাথ, পাথ ড্র করার জন্য পি প্রেস করা লাগতো, কিবোর্ডের পি প্রেস করলে পাথ ড্র করতে পারতা। তো এটা সিলেক্ট না করেও করা যাবে, এখানে পলিতে না এসে তুমি এখানে এটা পাথটা এক্সটেন্ড করতে পারবে। সেটা হচ্ছে পাথ পি প্রেস করলে এইখানে যদি তুমি কিবোর্ডের একটা মাউস একটা সিঙ্গেল ক্লিক করো, দেন মাউসটা যতটুকু এক্সটেন্ড করবা ততটুকু লেয়ারটাও এক্সটেন্ড হবে, পাথ ক্রিয়েট হবে। ওকে, স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট হয় উপর থেকে নিচের দিকে আসবা অথবা নিচের থেকে উপরের দিকে যাবা, পুরাটাই দিতে হবে, মানে পুরাটাতে ওভারল্যাপ করতে হবে যাতে কানেকশনের কোনো প্রবলেম না হয়। মানে এমন না যে শুধু এই জায়গাটা কানেকশন দিব, জাস্ট এখান থেকে এখানে দিব, এরকম না, পুরাটাতে দিতে হবে যাতে মানে সিকিউরিটির জন্য আর কি, যাতে কোনো কানেকশনের কোনো প্রবলেম না হয়। কারণ ওভারল্যাপ করলে কোনো সমস্যা নাই, সেম সেম লেয়ার, জাস্ট একটা পাথ ড্র করে দিচ্ছি উপর থেকে নিচে বা নিচে থেকে উপরে, কমন করে দিলাম। আর এটাকে দেখো, এটাকে জাস্ট একটা কার্ভ করে এখানে নিয়ে আসলাম। ওই যে পাথ ড্র করা যায়, প্রথমে এতটুকু আসলাম, তারপর এতটুকু এইভাবে আনবো পাথ, তারপর এইভাবে পাথ ড্র করব। এখন দেখো ভিডিডি, ভিডিডির একটা বড় চ্যানেল করলাম ওই যে পি দিয়ে, পি ফর পাথ, জাস্ট এক্সটেন্ড করলাম বিডিডির পিন, একটা ছোট্ট এরকম মেটাল ছিল, মেটালের জাস্ট এন্ড এই একটা পি প্রেস করে যে কোনো একটা এজের মধ্যে ক্লিক করে জাস্ট এক্সটেন্ড করব, যে কোনো একটা এজের মধ্যে ক্লিক করে জাস্ট এক্সটেন্ড করব। তো এই পুরোটা এক্সটেন্ড করলাম, বিএসএস বিএসএসটাও পুরোটা এক্সটেন্ড করলাম। তাহলে যেটা হবে, যে কোনো জায়গায় কানেক্ট করলে বিডিডি পেয়ে যাবে, মানে এটা একটা বিডিডির চ্যানেল বানালাম। এরকম আউটপুটের চ্যানেল বানাতে পারো, ইনপুটের চ্যানেল বানাতে পারো। আবার চ্যানেল বানাতে গিয়ে দেখতে হবে দুইটা ইনপুট যেটা আবার শর্ট হয়ে না যায়, কারণ দুইটা আলাদা আলাদা ইনপুট। তো আমরা মেইনলি ভিডিডি আর ভিএসএস এর জন্য চ্যানেল করি, যাতে করে যে কোনো জায়গায় যাতে কানেক্ট করলে ভিএসএস বা ভিডিডি পেয়ে যায়। তারপরে মেটাল, এই যে পি দিয়ে পাথ, পি ফর পাথ, এই যে পি, কিবোর্ডের পি প্রেস করলে তোমার মেটালের যে এমনি তো লেআউটে মেটাল থাকতো, ওইটাকে জাস্ট এক্সটেন্ড করা, এক্সটেন্ড করে তুমি দেখো এইখানে এটা হচ্ছে ড্রেন টু ড্রেন কানেকশন। তাহলে আমরা পিমোস এর সোর্স যাবে হচ্ছে ভিডিডিতে, তার মানে এটাও সোর্স এটাও সোর্স, এগুলো ভিডিডিতে কানেক্ট করব। আর এই ড্রেনটা যাবে হচ্ছে আউটপুটে, জাস্ট মেটালটা এক্সটেন্ড করে জাস্ট আউটপুটে কানেক্ট করে দিব। আর এখানে এনমোস এর ক্ষেত্রে এটা ছিল সোর্স টু ড্রেন, এটার সোর্স এটা ড্রেন। তাহলে এটার সোর্স যদি এখানে কানেক্ট হয় তার মানে এটা ড্রেন, আর এটা ড্রেন যদি এখানে কানেক্ট হয় তার মানে এই পার্টটা হচ্ছে সোর্স। তাহলে এই সোর্সটা যাবে ভিএসএস এর সাথে, আর এই ড্রেনটা যাবে আউটপুটে, এই ড্রেনটা জাস্ট আউটপুটে নিয়ে যাব। জাস্ট পুরাটা দেখলে বুঝতে পারবা, এটা তো রাউটিং করতেছে। এই যে দেখো, তাহলে সোর্স এই পাশে ছিল, এনমোস এর সোর্স এই পাশে ছিল, সোর্স এখানে দিচ্ছি ভিএসএস, আর ড্রেন এই পাশে ছিল, ড্রেন থেকে দিচ্ছি হচ্ছে তোমার আউটপুট। আর এখানে সোর্স গুলো ভিডিডিতে দিলাম, ড্রেনটা আসলো হচ্ছে তোমার আউটপুটে। আর ইনপুট গুলো অ্যাসাইন করার জন্য এখানে ড্রিল করতে হয়েছে, ভিয়া কানেক্ট করতে হয়েছে, কন্ট্যাক্ট ইউজ করতে হয়েছে। ঠিক আছে, কারণ এই মেটাল এক ধরনের লেয়ার, পলিসিলিকন আরেক টাইপের লেয়ার, দুইটা ডিফারেন্ট লেয়ারকে একটা আরেকটার সাথে যদি অ্যাটাচ করতে চাও, কানেক্ট করতে চাও, তাহলে ভিয়া ইউজ করতে হয় বা কন্ট্যাক্ট ইউজ করতে হয়। তো সেই কাজটা করছে এখানে, কন্ট্যাক্ট ইউজ করছে। এটা এইখানে ডিসকাস করছে একটু আগে, এই যে ক্রিয়েট ভিয়া, এটা হচ্ছে তুমি যদি ও প্রেস করো, কিবোর্ডের ও প্রেস করো, তাহলে এই উইন্ডোটা আসবে। এখন এখানে ভিয়া ডেফিনেশনের মধ্যে এখানে অনেকগুলো আছে, এই এরোতে ক্লিক করলে দেখবা অনেকগুলো অপশন আছে। তো আমরা নিব হচ্ছে মেটাল ওয়ান টু পলি, M1_PO, মানে হচ্ছে মেটাল ওয়ানকে পলির সাথে কানেক্ট করার জন্য যে ভিয়াটা লাগবে সেটা নিব। তো সেটা সিলেক্ট করে হাইড করলে তুমি এখানে প্লেস করতে পারবা, এই যে এখানে প্লেস করা যাবে। তারপর এটাকে এক্সটেন্ড করে দিলাম, এই বিটাকে এক্সটেন্ড করে দিলাম, এরকম এখানে একটা ভিয়া দিতে হবে, এটাকে এক্সটেন্ড করে দিব। হ্যাঁ, ইনপুটকে কানেক্ট করার জন্য আর কি। আচ্ছা,
এইখানে যেটা দিলাম এটা হচ্ছে জাস্ট ভিডিডি আউটপুট ইনপুট এগুলো কানেক্ট করলাম, ভিএসএস আউট কানেক্ট করলাম, কিন্তু এখানে মেইন জিনিসটা কানেক্ট করি নাই, সেটা হচ্ছে বডির কানেকশন এখনো দিই নাই, তাহলে পিমসের বডি কোথায় যাবে? ভিডিডিতে যাবে। তাহলে দেখো আইদার ভিডিডিতে কোন কোন টার্মিনাল, এই টার্মিনাল গেছে আর এই টার্মিনাল গেছে, আইদার এই সাইডে বডি দিতে হবে অথবা এই সাইডে বডি দিতে হবে, যে কোনো এক সাইডে দিলেই ভিডিডি পাবে। আর এনমস এর বডি যাবে ভিএসএস এ, তাহলে এই সাইডে দিতে হবে, কারণ এই সাইডে ভিএসএস পাচ্ছে, তো এই সাইডে বডি দিতে হবে। এখন দেখো কিভাবে বডি দেয়, এই যে দেখো, জাস্ট কিউ প্রেস করে প্রপার্টিসে যাব, যেই ডিভাইসের বডি দিব, ধরো আমি এই সাইডে বডি দিব, তাহলে এই ডিভাইসটাকে সিলেক্ট করব, এই সাইডটাকে সিলেক্ট করে এই যে হোয়াইট কালারের একটা বাউন্ডারি আসবে, তার মানে সিলেক্ট হয়েছে এই ডিভাইসটা, দেন কিউ প্রেস করব। আর ধরো এনমসে এখানে বডি দিব, তাহলে এইটাকে সিলেক্ট করব, দেন কিউ প্রেস করব, যেটাকে বডি দিব সেটাকে আগে সিলেক্ট করব, দেন কিউ প্রেস করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গেলে দেখবা প্যারামিটার, এই যে কানেক্টিভিটি বা অ্যাট্রিবিউটে থাকবে ইনিশিয়ালি, আমাদেরকে প্যারামিটারে যেতে হবে। প্যারামিটারে গেলে এই যে বডি টাইপ নান দেয়া আছে, তো এটাকে চেঞ্জ করে দিতে হবে, এটাকে চেঞ্জ করে ইন্টিগ্রেটেড করে দিতে হবে। এই দেখো বডি টাইপ ইন্টিগ্রেটেড করে দিচ্ছে। ওকে, ইন্টিগ্রেটেড করে দিলে এই যে এরকম একটা নতুন এক্সট্রা পার্ট আসছে, এটা হচ্ছে বডির কানেকশন। তো এরকম এটা পিমস এর জন্য, তারপরে এনমস এর জন্য সেম, ইন্টিগ্রেটেড দিলে এনমস এর জন্য নতুন একটা, এখনো আসে নাই, এখানে একটা এক্সট্রা শো করবে, এটা স্ক্রিনশট নিতে হয়তো ভুলে গেছে। এই যে এখানে যেরকম, যে এটা আগের স্ক্রিনশটটাই দিয়ে দিচ্ছে, ধরো আছে কিনা দেখে নিচ্ছি। আচ্ছা, ওই স্ক্রিনশটটা প্লেস করতে ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে এই যে এখানে যেরকম একটা এক্সট্রা পার্ট আসছে, ওইরকম এনমসের জন্য একটা এক্সট্রা পার্ট আসবে। তো এইটা দেখে বোঝা যায় তুমি তোমার লেআউটে বডি কানেকশন দিছো কি দাও নাই, মানে এরকম একটা এক্সট্রা পার্ট আসবে যেটা বডি। তোমার এই মেটাল, এই হোয়াইট কালারের এগুলো হচ্ছে কন্ট্যাক্ট, হোয়াইট কালার এগুলো হচ্ছে কন্ট্যাক্ট, মানে তুমি মেটালকে এখানে কানেক্ট করছো, অন্য একটা লেয়ারের সাথে কানেক্ট করছো। তো এগুলো তো ভিডিডিতে গেছে, আউটপুটে গেছে, কিন্তু আরেকটা থাকবে হচ্ছে জাস্ট একা সিঙ্গেল থাকবে, যেটা ভিডিডির সাথে যে কোনো ভাবে শর্ট থাকবে আর কি। তো এরকম এনমস এর ক্ষেত্রে ভিএসএস এর সাথে শর্ট থাকবে একটা। তো বডি দেয়া হয়ে গেলে এই সার্কিটটা একটু ভুল আছে, এখানে 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 একটা বডি হবে, এখানে একটা বডি হবে। তো এই বডি দেওয়ার কাজ শেষ হলে দেন আমরা এটার লেআউটটা ঠিক আছে কিনা সেটা চেক করব হচ্ছে পিবিএস এ গিয়ে। এই যে পিবিএস এ যাব, পিবিএস অপশনে গেলে এখানে অনেকগুলা আছে, যেমন ধরো রান এলবিএস, রান ডিআরসি। এলবিএস মানে হচ্ছে তুমি যদি লেআউটের সাথে স্কেমেটিকের কানেকশন সব ঠিক আছে কিনা, ম্যাচ করছে কিনা সেটা দেখতে চাও, জাস্ট লেআউট ভার্সেস স্কেমেটিক রান করলে তুমি ওইটা দেখতে পারবা। আর ডিআরসি হচ্ছে ডিজাইন রুল চেকার, মানে তুমি যে ম্যানুয়ালি যে ডিজাইন করছো, এই যে রাউটিং করছো, মেটাল টানছো, এখানে পাথ ক্রিয়েট করছো, পলিসিলিকনের পার্ট ক্রিয়েট করছো, ভিয়া দিছো একটা, এই ইনপুট চ্যানেলটাকে এক্সটেন্ড করে কানেক্ট করছো ভিয়াতে, এগুলো তো ম্যানুয়ালি করছি আমরা, এগুলো তো অটোমেটিক মানে বাই ডিফল্ট জেনারেট হয় নাই। তো এখানে কিছু রুল আছে, রুলটা হচ্ছে তোমার ধরো একটা এই মেটালটা থেকে এই পলিসিলিকনটা কত ডিস্টেন্সে থাকবে, তারপরে এই যে একটা ভিয়া দিছো, এই ভিয়া থেকে একটা মেটালের লেয়ার কত ডিস্টেন্সে থাকবে, হুম, একটা মেটাল থেকে আরেকটা মেটালের ডিস্টেন্স কত, মানে কত দূরে থাকবে একটা মেটালের লেয়ার আরেকটা মেটালের লেয়ার থেকে, ওগুলো হচ্ছে কিছু ডিজাইন রুল আছে, সেই রুলটা চেক করে হচ্ছে ডিআরসি রান করে। তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস করতাম, একটা হচ্ছে যে স্কেমেটিকটা ডিজাইন করছি সেটার সাথে লেআউট ঠিক আছে কিনা সেটা চেক করতাম, আরেকটা হচ্ছে যে ডিজাইন রুল আছে সেই ডিজাইন রুল আমরা অ্যাপ্লাই করছি কিনা সেটা চেক করতাম। তো প্রথমে রান এলবিএস দিলে তোমার এটা আসতো, এখানে প্রথমে এই যে রান ডাটাতে তোমার রান ডিরেক্টরি নেম দিয়ে দিতে হতো একটা, তুমি যেই সেলটা রান করতেছো সেই সেলের নাম দিতে হতো এখানে, ন্যান্ড টু, এখানে আর কিছু চেঞ্জ করা লাগতো না। তারপর আমরা রুলসে যেতাম, রুলসে যাওয়ার পরে এই যে এখানে টেকনোলজি লাইব্রেরি এগুলো সব ফাঁকা থাকতো, এখানে আমরা এই যে এই ডট 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 যে সাইনটা সেখানে গিয়ে ব্রাউজ করতাম, ব্রাউজ করে এই যে pbtech.lead, এখানে ডেস্টিনেশনটা দিয়ে আছে কোন ডেস্টিনেশনে যেতে হবে, হ্যাঁ,
সেই ডেস্টিনেশনে গিয়ে pbtech.lib এই ফাইলটাকে আমরা নিয়ে আসতাম, লোড করতাম আর কি এখানে। দেন আমরা এখানে টেকনোলজি ইউজ এখান থেকে সিলেক্ট করে দিতাম জিপিটিকে 045 এটা, আর এটা ডিফল্ট অটোমেটিক্যালি আসতো, জাস্ট জিপিটিকে সিলেক্ট করে দিতে হতো। তো রুলস এর কাজ শেষ, এরপর হচ্ছে ইনপুট। ইনপুটে গিয়ে আমাদেরকে যেটা করতে হতো, সরি এটা তো রুলসে গেল, এরপর হচ্ছে ইনপুট। ইনপুটের এখানে সবই ফিল আপ করা থাকতো, জাস্ট আমাদেরকে এখানে এটা জিওমেট্রি থাকতো, কনভার্ট পিন টু জিওমেট্রি, এটা জিওমেট্রি প্লাস টেক্সট, এই অপশনটা সিলেক্ট করে দিয়ে দেন আমরা আউটপুটে যেতাম। আউটপুটে কোনো চেঞ্জ নাই, আউটপুটের কোনো চেঞ্জ নাই, ডাইরেক্ট এলভিএস অপশনে যেতাম, এলভিএস অপশন থেকে এক্সট্রাক্ট অপশনে যেতাম, এরপর এখানে ফ্ল্যাট এক্সট্রাকশন রান এটা সিলেক্ট করে দিতাম। দেন আমরা জাস্ট অ্যাপ্লাই করতাম বা সাবমিট করতাম। এখানে ওই যে আগে একটা করা হয়েছিল মনে হয়, ওই জন্য ওভাররাইটের একটা পপআপ আসছে, এটা ইউজুয়ালি তোমাদের আসবে না। জাস্ট এক্সট্রাক্ট অপশনে ফ্ল্যাট এক্সট্রাকশন রান দিয়ে দেন অ্যাপ্লাই বা সাবমিট দিলেই হয়ে যাবে। এই যে সাবমিট দিলে এটা আসবে। এখন এটা কিছু সময় ওয়েট করার পরে এই মেসেজটা আসবে, তোমার লেআউটের সাথে যদি স্কেমেটিক ম্যাচ করে এখানে ম্যাচ দেখাবে, যদি মিসম্যাচ করে তো মিসম্যাচ দেখাবে, এবং তুমি স্কেমেটিকে গেলে দেখতে পারবা কোন জায়গাটাতে মিসম্যাচ হয়েছে, ব্লিঙ্ক করবে। তো ম্যাচ করলে তোমার এলভিএস রান করা শেষ, মানে টার্গেট হচ্ছে ম্যাচ করা। তুমি যে স্কেমেটিক ডিজাইন করছো সেম টু সেম লেআউট ডিজাইন করছো, ওইটা ম্যাচ করা করে কিনা সেটা চেক করা। তো এরকম এলভিএস রান করে যদি ম্যাচ আসে মেসেজ, তাহলে তোমার লেআউট ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার ম্যাচ করলে আর এগুলো দেখার দরকার নাই, ডিআরসি রান, আবার পিবিএসে গিয়ে রান ডিআরসি, রান ডিআরসি দিলে যেটা আসবে তোমার এরকম উইন্ডো, ওই ওই উইন্ডোটাই আসবে। রান ডাটাতে গিয়ে এটা যেহেতু একবার তুমি টাইপ করছো আর সেকেন্ড টাইম আর করতে হবে না, অটোমেটিক চলে আসবে। দেন রুলসে যাবা, রুলসে গিয়ে আবার লোড করতে হবে, যদি লোড করা থাকে তো ভালো, যদি না থাকে আবার ওই লোকেশনে গিয়ে pbtech.lib এটা লোড করা লাগবে, জিপিটিকে 045 এটা অ্যাসাইন করা লাগবে। দেন ইনপুটে যাবা, ইনপুটে আচ্ছা এখানে আর কোনো চেঞ্জ নাই, রুলসে গিয়ে দেন ডাইরেক্টলি তুমি অ্যাপ্লাই দিয়ে দিবা। অ্যাপ্লাই দিয়ে দিলে যেটা আসবে এই যে এরকম আসবে। দেখো এখানে এরর দেখাচ্ছে, দুইটা এরর দেখাচ্ছে। তো এখানে যদি এররে ক্লিক করো তাহলে এই বক্সটা তো এখন ফাঁকা, এখন এমটি না, এখানে তোমার মেসেজটা শো করবে যে কি অ্যাকচুয়ালি কি প্রবলেম হয়েছে। যে কোনো একটা এররে ক্লিক করলে এখানে মেসেজ শো করবে যে কি প্রবলেম হচ্ছে তোমার। তাহলে আমরা ইনিশিয়ালি এখানে নাম দেখে বোঝা যাচ্ছে কি মেটাল ওয়ান স্পেসিং, আর এটা হচ্ছে পলি স্পেসিং। তার মানে মেটাল ওয়ান এসপি মানে স্পেসিং, স্পেসিং এ প্রবলেম হচ্ছে। মেটাল ওয়ান থেকে মেটাল ওয়ানের ডিস্টেন্স, পলি থেকে পলির ডিস্টেন্স, এইগুলাতে ঝামেলা হচ্ছে আর কি। সেগুলো ফিক্স করা যায়। যেমন ধরো এই যে তোমার লেআউটে আসলে এখানে এইভাবে শো করবে, দেখো এখানে যে ভিয়া দিছো, ভিয়াতে একটা পলির লেয়ার আছে, এই যে গ্রিন কালার লেয়ারটা পলি এক্সটেন্ড হয়েছে এদিকে, আর এখানে মেটাল। দেখো এখানে ইউজুয়ালি এই স্পেসটা থাকতে হয়, একটা পলি থেকে একটা মেটালের এই স্পেস থাকতে হয়, কিন্তু ভিয়া দেওয়ার কারণে এখানে একটু পলিসিলিকনের লেয়ারটা একটু এক্সটেন্ড হয়েছে বাইরের দিকে, সেই জন্য এখানে স্পেসিংটা কমে গেছে, সেটাকে প্রবলেম ধরছে। তো সেটা ভিয়াটাকে এমন ভাবে দিতে হবে যাতে এই মিনিমাম এই স্পেসটা থাকে, একটা মেটাল থেকে একটা পলিসিলিকনের এই স্পেসটা থাকে। আবার এখানেও সেম, এখানে যখন ভিয়া বসাইছি এখানে এই যে এই কর্নারটা আর এই কর্নারটাতে পলিসিলিকনের যে লেয়ার, এখানের সাথে এই মেটালের স্পেসিংটা কমে গেছে, মেটালের স্পেসিং কমে গেছে, পলি থেকে মেটালের স্পেসিং কমে গেছে, সেটাকে প্রবলেম ধরতেছে, সেটাকে আরো বড় করতে হবে, স্পেসিংটা আরো এখানে আরো ফাঁকা হবে আর কি। তো সেটাকে ফিক্স করা যায়, সেটাকে ফিক্স করার জন্য এই ভিয়াটাকে মুভ করাইতে হবে, ভিয়াটাকে অন্য জায়গায় বসাইতে হবে যাতে করে প্রবলেমটা না হয়। দেখো কিভাবে সলভ করছে, মানে যদি এই যে এই ভিয়াটাকে একটু উপরে তুলে দিছে তাহলে এখানে এই যে অনেক বড় স্পেস হয়ে গেছে। এখন এটাকে সলভ কিভাবে করতেছে দেখো, এটাকে সলভ করার জন্য এটাকে আলটিমেটলি সলভ করছে কিভাবে দেখো,
এই যে এখানে যে মেটালটা ছিল মেটালটাকে আরেকটু এদিক থেকে ড্র করছে, মেটালটা এখানে ছিল তো আরেকটু এদিক থেকে ড্র করছে। তারপরও দেখা যাচ্ছে এখানে একটু প্রবলেম করতেছে, এই পলিসিলিকন থেকে এই পলিসিলিকনের প্রবলেম আছে, মানে দুইটা পলিসিলিকনের মাঝখানে এই ডিসটেন্সটা থাকলে সেফ, তো তোমার এখানে ডিসটেন্স কমে গেছে, সেই জন্য এটাকে হয়তো আরেকটু উপরে তুলতে হবে। এই যে আরেকটু উপরে তুলে দিচ্ছে, এখানে এখন ডিসটেন্স বেড়ে গেছে, তো এই প্রবলেমটাও সলভ। এরপরে যদি আবার রান দাও, এই যে এখান থেকে রিরান দেয়া যায়, রিরান দিলে আবার লোড করবে, দেখো এখানে আরো প্রবলেম পাইছে, যে মেটাল ওয়ান স্পেসিং, আবার প্রবলেমগুলো কি দেখো, এই যে এখানে এখানে কিছু প্রবলেম আছে, এখানে এটা কি অ্যালাইনমেন্টটা হয়তো প্রবলেম হয়েছিল, যে পলিসিলিকনের যে আমরা ম্যানুয়ালি পাথ ড্র করছিলাম লম্বা করে, সেখানে সামান্য মানে একদম খুবই মিনিমাম একটা প্রবলেম এরর হয়েছে, সেটা হচ্ছে স্পেসিং একটু হালকা হয়তো আর একটু বাড়াইতে হবে আর কি। দেখো এটা কিভাবে সলভ করছি, জাস্ট অ্যালাইনমেন্টটা হয়তো প্রবলেম ছিল, অ্যালাইন করে দিছি একটা পলিসিলিকনের উপর, আরেকটা পলিসিলিকন ওভারল্যাপ হয়তো করেনি, মানে একটা হয়তো এদিকে সরে ছিল, ওটাকে অলরেডি অ্যালাইন করে দেয়া হয়েছে এই পিকচারে, যার কারণে আবার রিরান করলে দেখা যাবে এখানে E0 আসবে। E0 মানে হচ্ছে এরর জিরো, মানে কোনো এরর নাই, মানে ডিজাইন রুলে যা যা প্রবলেম থাকবে সবগুলাই ফিক্স করা না পর্যন্ত, তোমার এই E0টা শো না করা পর্যন্ত তোমার ডিআরসিটা রিরান করতেই থাকতে হবে। যদি এখানে E0 শো করে, মানে এরর জিরো শো করে, তার মানে তোমার ডিআরসি ঠিক আছে, তোমার মানে ডিজাইন রুল চেকার দিয়ে তুমি ডিজাইন রুল চেক করে ঠিক পাইছো তোমার লেআউটে। তো এই হচ্ছে পুরা প্রসিজিওর আর কি, তোমার কেডেন্স ইউজ করে এইভাবে স্কেমেটিক থেকে লেআউট পর্যন্ত করতাম। তো পিকচার দেখে দেখে ব্রিফ করতে এতক্ষণ লাগছে, আর প্র্যাকটিক্যালি করতে তাহলে চিন্তা করো কতক্ষণ লাগবে এটা। সেই জন্য দেখা যেত একটা এক্সপেরিমেন্ট আমরা যদি একটা সেল শুরু করতাম ন্যান 2 এর, লেআউট পর্যন্ত আসতে পারতাম না, দেখা যেত স্কেমেটিকের ডিজাইন করে ট্রানজিয়েন্ট ডিসি করতে করতে আমাদের ক্লাস আবার শেষ হয়ে যেত, কারণ অনেক করতে গিয়ে অনেকেরই অনেক ধরনের প্রবলেম আসতো, ওগুলো সলভ করতে হতো। তো এভাবে করে আমরা স্কেমেটিক ডিজাইন করতাম কেডেন্সে, লেআউট ডিজাইন করতাম, সিম্বল ক্রিয়েট করতাম। নেক্সট ক্লাসে আমরা যেটা করব, কোর্স আউটলাইনটা একটু দেখি। আমরা আজকে করছি হচ্ছে এটা, আন্ডারস্ট্যান্ডিং দ্য স্কেমেটিক ডিজাইন এন্ড লেআউট ডিজাইন ইউজিং কেডেন্স টুল। সো নেক্সট ক্লাসে আমরা মাইক্রোউইন 3.1 ইউজ করে লেআউট ডিজাইন কিভাবে করব, কিভাবে ড্র্যাগ করে কিভাবে লেয়ার আনতে হবে, কিভাবে একটা আরেকটার সাথে কানেক্ট করব, কিভাবে ইনপুট দিব, কিভাবে ক্লককে ফাস্ট করব, কিভাবে ক্লককে স্লো করব, কিভাবে আউটপুট চেক করব, সেগুলো দেখব নেক্সট ক্লাসে।